হ্যালো, কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা তরঙ্গ অধ্যায়ের 12তম ক্লাসটা করব। আমরা প্রায় এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। আমাদের আর একটা ক্লাস লাগবে। মূলত আজকের ক্লাসে আমরা অধ্যায়টা শেষ করে ফেলব। পরবর্তী ক্লাসে আমরা ছোট একটা দুইটা টপিক এবং কিছু ম্যাথ প্রবলেম দেখব। মূলত আজকের ক্লাসে কিন্তু আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে বলতে পারো। তো চলো, আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? তরঙ্গের তীব্রতা, তরঙ্গের তীব্রতার হিসাব নিকাশটা দেখছিলাম। তাহলে কোনো একটা উৎস থেকে যদি শব্দ তরঙ্গ নির্গত হয়, তাহলে সেই শব্দ তরঙ্গের তীব্রতা, ধরো এটা একটা সাউন্ড বক্স বা একটা স্পিকার, তাহলে এখান থেকে সাউন্ড নির্গত হচ্ছে, শব্দ নির্গত হচ্ছে। তো এখান থেকে যে শব্দ নির্গত হচ্ছে তার তীব্রতা কত? তাহলে কোনো একটা পয়েন্টে, ধরো এখান থেকে আর দূরত্বে এই পয়েন্টে শব্দের তীব্রতা, অর্থাৎ তুমি যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকো, তাহলে এই পয়েন্টে দাঁড়িয়ে থেকে তুমি শব্দের তীব্রতা কত টের পাবা? তাহলে তীব্রতা আই হবে ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত তরঙ্গের শক্তিকে বলা হয় তীব্রতা। তাহলে টি সময়ে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি যদি ই হয়, তাহলে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সঞ্চালিত শক্তি হবে ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। এটাই হচ্ছে তরঙ্গের তীব্রতা। তাহলে তরঙ্গের তীব্রতার এই হচ্ছে একটা সূত্র। তরঙ্গের তীব্রতার একক কি? আমি যদি এই সূত্র দিয়ে একক বলি, এই সূত্র দিয়ে যদি আমি এককটা বলি, তাহলে একক হবে ই মানে শক্তি, জুল, নিচে ক্ষেত্রফল এ মিটার স্কোয়ার, তাহলে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবার আসো, জুল পার সেকেন্ড মানে ওয়াট। এই যে ই বাই টি, এই ই বাই টি মানে পাওয়ার পি, ই শক্তি ডিভাইডেড বাই সময়, তাহলে উৎসের ক্ষমতা পি, পি ডিভাইডেড বাই এ। তাহলে পি হচ্ছে উৎসের ক্ষমতা। এই যে সাউন্ড বক্সটা, এই সাউন্ড বক্সের উৎসের ক্ষমতা। ধরো ওই যে বিভিন্ন সময়, ধরো বাসার যে আমরা বাসা বাড়িতে যে স্পিকার বা সাউন্ড বক্সগুলো ব্যবহার করি, ওইগুলো তো ছোট, ওইগুলোর উৎসের পাওয়ার কম। কিন্তু কনসার্টে যে সাউন্ড বক্সগুলো ব্যবহার করা হয়, বলো তো, কনসার্টে যে সাউন্ড বক্সগুলো ব্যবহার করা হয়, সেই সাউন্ড বক্সগুলো আরও বড় না? ওইগুলোর উৎসের ক্ষমতাটা আরও বেশি। আচ্ছা, উৎসের ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? উৎসের ক্ষমতা হচ্ছে একক সময়ে সঞ্চালিত তরঙ্গের শক্তি। মানে কোনো একটা শব্দ উৎস, সে একক সময়ে যে পরিমাণ শক্তি, তরঙ্গের শক্তি নির্গত করে, তাহলে তার ক্ষমতাটা বেশি। তাহলে উৎসের যে ক্ষমতা, উৎসের ক্ষমতা, এই ক্ষমতা হচ্ছে পি, পি হচ্ছে ই ডিভাইডেড বাই টি। ওকে, উৎসের ক্ষমতা। এবার এই উৎসের ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ধরো এই একটা সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সটা একক সময়ে, বা ধরো একক সময় না, 2 সেকেন্ডে এই সাউন্ড বক্স থেকে যে শব্দ তরঙ্গ নির্গত হয়, সেই শব্দ তরঙ্গের সঞ্চালিত শক্তির পরিমাণ 2 সেকেন্ডে শক্তি, 2 সেকেন্ডে সঞ্চালিত তরঙ্গের শক্তি ধরো 100 জুল। এটা এবার তুমি কি করছো? একটা বড় সাউন্ড বক্স কিনে নিয়ে আসছো। এই যে বেশ বড় একটা সাউন্ড বক্স, এই যে বড় সাউন্ড বক্সটা কিনে নিয়ে আসছো, এই সাউন্ড বক্স থেকে যে শব্দ নির্গত হবে তার শক্তি, তার শক্তি হচ্ছে 2 সেকেন্ডে 1000 জুল তরঙ্গের শক্তি নির্গত হলে। তাহলে বলো তো কার ক্ষমতা বেশি? কোন উৎসটার ক্ষমতা বেশি? এই যে এই উৎসটার ক্ষমতা বেশি। কিভাবে? এইখান থেকে এই উৎসের ক্ষমতা পি, পি হচ্ছে ই ডিভাইডেড বাই টি। তাহলে 100/2, তার মানে 500 ওয়াট পার মিটার স্কোয়ার। ব্যাপারটা বোঝা গেছে? আর এর ক্ষেত্রে কত একক? এর ক্ষেত্রে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই বা ই ডিভাইডেড বাই টি। ই এর মান কত? 100, আর টি এর মান কত? 2। তাহলে 100/2 কত? 50। তাহলে 50 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে এই যে সোর্সটা, এই যে সোর্স, শব্দ উৎস, সাউন্ড সোর্স, এরই উৎসের ক্ষমতাটা বেশি। তাহলে সাউন্ড বক্সটা যত বড় হবে তত তার উৎসের ক্ষমতাটা বেশি হবে। বোঝা গেছে? তত তার উৎসের ক্ষমতাটা বেশি হবে। ওকে, এখানে 1000, হ্যাঁ ঠিক আছে। এবার আসো, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কি ছিল?
আমরা বলছিলাম যে কোনো একটা উৎস থেকে তরঙ্গ সঞ্চালিত হয় চারিদিকে, তাহলে এলাকাটা হচ্ছে একটা 3D এলাকা। তাহলে এটা যদি উৎস সোর্স এস হয়, তাহলে উৎস থেকে আর দূরত্বে যে এলাকাটা পাওয়া যায় সেই এলাকাটা একটা গোলক এলাকা। তাহলে সেই গোলক এলাকার দেখো আর দূরত্ব আর দূরত্ব আর দূরত্ব আর দূরত্ব, তাহলে এই আর দূরত্বে যে এলাকাটা পাওয়া যাচ্ছে একটা গোলক এলাকা। তাহলে আর দূরত্বে এখানে থেকে এই ব্যক্তি সে শব্দ তরঙ্গের তীব্রতা যা টের পাবে, কোনো ব্যক্তি যদি এই উৎস থেকে আর দূরত্বে ধরো এখানে থাকে, সে একই তীব্রতা টের পাবে। আর দূরত্বে কেউ যদি এখানে থাকে, সে একই তীব্রতা টের পাবে। অর্থাৎ এর যা তীব্রতা হবে এরও তাই তীব্রতা হবে, এরও তাই তীব্রতা হবে। তাহলে এটা কেমন এটা হচ্ছে গোলক তলের ক্ষেত্রফল, গত ক্লাসে একে দেখাইছিলাম। তাহলে I = P/A হচ্ছে 4πr²। দেখো এই সূত্রগুলো সব তোমার খাতায় আছে কিনা, দেখো সূত্রগুলো সব তোমার খাতায় আছে কিনা। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে কোনো শব্দ উৎস থেকে নির্গত শব্দ তরঙ্গের তীব্রতা I, সেই উৎস থেকে কত দূরে আমরা তীব্রতা চাচ্ছি সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো কোনো একটা উৎস ধরো এই হচ্ছে একটা সোর্স আছে, এই সোর্স থেকে আর দূরত্বে এইখানে তীব্রতা যা হবে 2r দূরত্বে তীব্রতা হবে তার 1/4। কিভাবে? এটা যদি সোর্স হয়, এই সোর্স থেকে নির্গত হচ্ছে শব্দ, দেখো এই সোর্স থেকে শব্দ নির্গত হচ্ছে, তাহলে চিন্তা করো এই যে এই আর দূরত্ব, এটা আর দূরত্ব, তাহলে আর দূরত্বে এখানে থেকে তুমি চিন্তা করো আর দূরত্বে সারফেসটা, গোলকের সারফেসটা এরকম, আর দূরত্বে গোলকের সারফেসটা এরকম। দেখো গত ক্লাসে এই চিত্র এঁকে দেখাইছিলাম তোমাকে, এই যে গোলকের সারফেসটুকু এতটুকু, কিন্তু 2r দূরত্বে যখন যাচ্ছে, এই যে এখানে 2r দূরত্ব, দেখো সারফেসটা বড় হয়ে গেছে, সারফেসটা এবার আরো বড় হয়ে গেছে। এই যে তাহলে সারফেসটা এরকম দেখো এত বড় হয়ে গেছে। তাহলে আগের এই সারফেসটা এর মধ্যে এখন 4টা থাকবে। দেখো এই সারফেস এরকম পাওয়া যাবে এবার 4টা, এই দেখো 4টা ভাগ করো মাঝখান দিয়ে, দেখো 4টা, এই যে 4টা এরকম সারফেস পাওয়া যাবে এবার 4টা। তাহলে এখান থেকে যে আলো দিয়ে বোঝো বা সাউন্ড দিয়ে বোঝো, যেভাবে বোঝো না কেন, এইখান থেকে যে আলো নির্গত হচ্ছে, এরকম যে আলো নির্গত হচ্ছে, এখান থেকে পুরো আলোটা আগে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস করছে, এবার ওই আলোটাই এবার এসে বিশাল ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস করতেছে, তাহলে ভাগ হয়ে যাচ্ছে, 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে তীব্রতা কমে যাচ্ছে না? দেখো তো তীব্রতাটা কমে যাচ্ছে। বলো ভাই 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 জাহিদ হাসান কি বলবা? এতবার ডাকছো কেন বলো তো? ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, ভাই 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 করতেছো, কি হয়েছে ভাই? আরে বেচারা কতবার ভাই করে ডাকছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ওরে আচ্ছা, গোনা ইনফিনিটি। এখনো কমেন্ট করতেছে, কি ভাই কি হয়েছে তোমার? পাগল হয়ে গেছো? দেখো এতবার করে ভাই ডাকতেছে, আমি ভাবলাম কি হয়েছে, অর্থাৎ সাউন্ড হয়তো ক্লিয়ার নাই, সাউন্ড শোনা যাইতেছে না হয়তো, তাই না? এতবার করে ভাই ডাকতেছে মানে সিরিয়াস কিছু একটা হয়েছে। ঠিক আছে, কি ভাই কি হয়েছে? হাগু লাগছে? যাও হাগু করে আসো, যাও 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 যাও। এইখানে কমেন্ট বক্সে হাগু করিও না, যাও যাও যাও। দেখো তো অবস্থা, এই যে দেখো পড়াচ্ছিলাম, পড়ানো থেকে সরে আসতাম, এটা আর এটা 2r। কমেন্ট বক্সটা দেওয়া হয় কেন? ধরো একটা ভালো কমেন্ট করার জন্য, তাই না? ভালো কমেন্ট করবা, যাতে কমেন্টটা পড়ে আমি বুঝতে পারি যে ও আচ্ছা এই কমেন্টটা আসলে করা দরকার ছিল তোমার, এই কমেন্টটা খুবই উপকারী একটা কমেন্ট। ঠিক আছে, দেখো বাংলাদেশের প্রবলেম কি জানো? বাংলাদেশের প্রবলেম হচ্ছে মানুষ এই জিনিসটা বুঝে না যে আমার কারণে অন্যজনের সমস্যা হইতে পারে। এই সেন্সটা, এটারে বলা হয় সিভিক সেন্স। এই সিভিক সেন্সটা মানুষের নাই, বাংলাদেশের মানুষের এটা নাই, বুঝছো? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিশেষ করে এই উপমহাদেশীয় দেশগুলা, এশিয়ান, এই সাউথ এশিয়ান এই যে দেশগুলো আছে,
এই দেশগুলোর মানুষের এই সিভিক সেন্সটা বড় অভাব। তো একটা কথা হচ্ছে কি, তুমি ধরো ইন্টারে পড়ো, তুমি একটা ভালো স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, তোমার অবশ্যই সিভিক সেন্স থাকা উচিত। সিভিক সেন্স দেখবা অনেক সময় অনেকে দেখবা রাস্তার মাঝখানে গাড়ি একটা থামাইছে, গাড়ি একটা থামায় ধরো লোক নিচ্ছে, বা রাস্তার মাঝখানে হুট করে থামাইছে, আর পিছনে জ্যাম লেগে আছে। হ্যাঁ, রাস্তার মাঝখানে গাড়ি এমনভাবে পার্ক করছে, পিছনে গাড়ি আর যাইতে পারতেছে না। তো এই যে সিভিক সেন্স কি হচ্ছে, নিজের জন্য একটা সমষ্টিগত মানুষকে আটকায় ফেলা হয়েছে। আমি মাঝে দেখলাম কোথায় যেন র্যাগ ডে, এটা মনে হয় বগুড়ারই কোনো একটা কলেজে দেখলাম, যে হাইওয়ে হ্যাঁ বগুড়াতেই দেখলাম, এটা মনে হয় বগুড়ার আজিজুলেরই মনে হয় নাকি, আচ্ছা যাই হোক, আমার কলেজের নাম খেয়াল নেই। যে হাইওয়ে মানে আমি জানি তো যে বগুড়া থেকে রংপুর যে হাইওয়েটা আছে, ওই হাইওয়েতে গাড়িগুলো অনেক স্পিডে চলে। ওই হাইওয়ের উপরে র্যাগ ডে উপলক্ষে মানে 2-3টা প্রাইভেট কার আর বাইক দিয়ে রাস্তাটা জ্যাম করে রেখে ছবি তুলতেছে, গাড়ির মধ্যে দিয়ে মুখ বাইর করে, হ্যাঁ নেতা টেতা এভাবে হাই হ্যালো দিচ্ছে, পিছনে জ্যাম। একটা ভিডিওতে দেখলাম পিছনে জ্যাম লেগে আছে, মানুষ হর্ন দিচ্ছে, কিন্তু এদের কোনো বিকার নাই। এরকম ধরো সিভিক সেন্স শূন্য মানুষ হইতে পারে? তোমার বুঝতে হবে যে আমার জন্য অন্য মানুষ সমস্যা ফিল করতেছে, তাহলে আমি এই কাজটা করব না। ওকে, বুঝতে পারছো? এই কাজটা করব না। ওকে, তো চলো আমরা শুরু করি। এটা আর, এটা 2r, তাহলে দূরত্ব দ্বিগুণ হয়ে তীব্রতা কত গুণ হয়ে যাবে? তীব্রতা 1/4, 4/1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে তীব্রতা I হলে এখানে হবে I/4। এটা আমরা গত ক্লাসে সুন্দর করে দেখাইছিলাম। এবার আসো, তাহলে আমরা তীব্রতার এই একটা সূত্র পাইলাম। এবার তীব্রতার আর একটা সূত্র আমরা বের করছিলাম। তীব্রতার আর একটা সূত্র, ধরো কোনো একটা সাউন্ড সোর্স এস, এখান থেকে শব্দ নির্গত হচ্ছে, হ্যাঁ এখান থেকে শব্দ নির্গত হচ্ছে। এবার এই যে সামনে যে শব্দ নির্গত হচ্ছে, এই যে আমি কথা বলতেছি, তাহলে আমার সামনে এখানে যে শব্দ নির্গত হচ্ছে, শব্দ বাতাসের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে। তাহলে মাধ্যমের ঘনত্ব, এই যে আমার সাউন্ড সোর্সের সামনে যে মাধ্যম আছে, অর্থাৎ সহজ কথা, যে মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ সঞ্চালিত হচ্ছে সেই মাধ্যমের ঘনত্ব রো, সেই মাধ্যমের তরঙ্গ বেগ, সেই মাধ্যমের তরঙ্গ বেগ হচ্ছে ভি। মাধ্যমের ঘনত্ব রো, তরঙ্গ বেগ হচ্ছে ভি। এই যে বিস্তারে শব্দ তরঙ্গ উৎপন্ন হয়েছে, এই যে বিস্তারটা, এই বিস্তারটা হচ্ছে এ, এটা এ। তাহলে এই আর ফ্রিকোয়েন্সি, এখানকার যে শব্দ নির্গত হচ্ছে তার যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, তাহলে তীব্রতা আই হবে 2π² f² a² রো ভি। গত ক্লাসে এটা কিন্তু আমরা পড়ছিলাম। এবং এইখান থেকে আরেকটা জিনিস পাওয়া গেছিলো, সেটা হচ্ছে শব্দের শক্তি ঘনত্ব, শব্দ তরঙ্গের শক্তি ঘনত্ব। তো শক্তি ঘনত্ব হচ্ছে এই সূত্র থেকে জাস্ট বেগ ভিটা বাদ দিয়ে দিবা। আমরা কিন্তু দেখছিলাম, প্রমাণ তোমার খাতায় কিন্তু আছে, শক্তি ঘনত্বকে ই বার দিয়ে লিখবো। তাহলে এটা হবে এই সূত্রটা থেকে জাস্ট ভিটা বাদ দিয়ে দিবা। তাহলে 2π² f² a² রো, ভিটা জাস্ট হবে না। তাহলে এইটা হচ্ছে শক্তি ঘনত্ব, এই যে এটা হচ্ছে শক্তি ঘনত্ব। ওকে, এইবার দেখো তীব্রতা আই, এই তীব্রতা আই মেইন সূত্র হচ্ছে I = 2π² f² a² রো ভি। ওকে, তীব্রতার মেইন সূত্র তো এটা। এইবার আসো, MCQ এর জন্য এই জিনিসগুলো লাগবে। যদি সব কিছু কনস্ট্যান্ট থাকে, তাহলে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। 2π তো 2π² তো এমনি কনস্ট্যান্ট। যদি ফ্রিকোয়েন্সি এফ এবং মাধ্যমের ঘনত্ব একই মাধ্যম একই বেগে যদি তরঙ্গ সঞ্চালিত হয়, তাহলে তীব্রতা বিস্তারের সমানুপাতিক। কখন? যখন এফ রো ভিটা কনস্ট্যান্ট থাকবে, তীব্রতা আই সেটা ফ্রিকোয়েন্সির বর্গের সমানুপাতিক। কখন? যখন বিস্তার এ, এই যে বিস্তার এ, ঘনত্ব রো, বেগ ভি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবে। তীব্রতা আই এটা ঘনত্বের সমানুপাতিক হবে যখন এ এফ
এবং ভিটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, ভিটা কনস্ট্যান্ট থাকবে। আর একটা, সেটা হচ্ছে তীব্রতা মাধ্যমে তরঙ্গবেগ ভি এর সমানুপাতিক হবে যখন যখন এফ এ এবং রো কনস্ট্যান্ট থাকবে, যখন কনস্ট্যান্ট থাকবে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউর জন্য একটু মাথায় রাখতে হবে। তোমার একটা চিত্র দেখাই, দেখো এই যে তীব্রতা, এই দেখো এই চিত্রটা বেশ মজার একটা চিত্র। এই যে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। দেখো এই যে দেখো দুটোর ফ্রিকোয়েন্সি কিন্তু একই। এই যে ছোট পাখি বড় পাখি, ঠিক আছে, এই যে ছোট পাখি ডাকতেছে, তো তার শব্দের বিস্তার দেখছো, বিস্তার অনেক কম, এই যে বিস্তার কম, তাহলে বিস্তার কম, এর তীব্রতাটা কম হবে। তারপরে এর বিস্তারটা বেশি, দেখো বিস্তার বড়, বিস্তার বেশি। ধরো বাতাসের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ নির্গত হচ্ছে, দুইটা পাখি গাছের ডালে বসে ডাকতেছে, ঠিক আছে, দুইটা পাখি গাছের ডালে বসে কিচিরমিচির করতেছে, তাহলে বাতাসের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ নির্গত হচ্ছে, তাহলে রো কনস্ট্যান্ট, মাধ্যমের বেগ ভি কনস্ট্যান্ট, এবং দেখো ফ্রিকোয়েন্সিও কনস্ট্যান্ট। দেখো এর দেখো তো এইটুকুর মধ্যে এই যে একটা দুইটা অর্ধেকটা, এরও তাই, দেখো একটা দুইটা অর্ধেকটা, দেখো এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু এটাও যেমন ঘন এটাও কিন্তু তেমন ঘন, এটা কিন্তু বেশি ঘন না, বিস্তার বেশি বলে এরকম মনে হচ্ছে। তাহলে এফটাও কনস্ট্যান্ট, তাহলে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, এই জিনিসটা, এটা এমসিকিউর জন্য মাথায় রাখবা। ওকে, এবার আসো আমরা এই সূত্রের ম্যাথ করব, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমরা পড়ব। আরেকটা জিনিস কি, একজন বলছো দাদা নিচেরটা কি, কোন নিচেরটা, নিচের কোনটা, এটা শক্তি ঘনত্ব, নিচেরটা শক্তি ঘনত্ব সূত্র, গত ক্লাসে পড়াইছিলাম তো, দেখো খাতায় আছে। এবার আসো আমরা আজকের ক্লাসে পড়ব হচ্ছে শব্দ তরঙ্গের তীব্রতা লেভেল, তরঙ্গের তীব্রতা লেভেল, নট তীব্রতা লেভেল আমরা পড়ব। তীব্রতা লেভেল কি জিনিস? তীব্রতা লেভেল হচ্ছে আমরা শব্দ মাপতে চাই, শব্দ কত জোরালো, কত বেশি শব্দ। আমরা যখন শব্দ কানে শুনি, যেমন দেখো খেয়াল করো, আমি আস্তে কথা বলতেছি, তাহলে শব্দ বেশি জোরালো না, কিন্তু আমি যদি এখন কথা বলি তাহলে কি হলো, শব্দ জোরালো হলো। কথা কি বোঝা গেছে? প্রথমে আমি আস্তে কথা বলতেছিলাম, তাহলে শব্দের মানে লাউডনেস কম, কিন্তু অনেক জোরে কথা বলতেছি তখন লাউডনেসটা বেশি। এই যে শব্দ কত জোরালো, অর্থাৎ শব্দের লাউডনেস, এইটাই আমরা হিসাব করতে চাই। আমাদের কোনো কিছু পরিমাপ করতে গেলে, আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে গেলে আগে কিন্তু একটা রেফারেন্স লাগে, যে আমরা এর সাপেক্ষে পরিমাপ করব। তুমি যে কোনো জিনিস পরিমাপ করবে, তোমার কিন্তু একটা রেফারেন্স লাগে। বলো তো সত্যি না মিথ্যা? অবশ্যই সত্যি। যেমন তুমি যখন বাজার থেকে ধরো চাল কিনবা, তো চাল কিভাবে কেনো, যে কেজি হিসাবে, যে 10 কেজি চাল, তাহলে 10 কেজি, তাহলে 1 কেজির একটা বাটখারা আছে, এই যে 1 কেজির একটা বাটখারা, 1 কেজি, তাহলে এই 1 কেজির তুলনায় তুমি যে চালটা নিবা, ধরো চাল পরিমাপ করছো, চাল নিছো, তাহলে তুমি যদি 10 কেজি চাল নাও, তার মানে কি, এই 1 কেজি বাটখারার তুলনায় যে পরিমাণ চাল তুমি নিছো তার ভর 10 গুণ বেশি, 10 গুণ বেশি। অর্থাৎ পরিমাপ করার জন্য এই যে এই বাটখারাটা হচ্ছে আমার রেফারেন্স, কেউ যদি আমার কাছে 5 কেজি চাল চাই, তাহলে আমি এর ভরের 5 গুণ দিব। কেউ যদি 10 কেজি চাল চাই, এই যে ভরটা তার আমি 10 গুণ দিব। এভাবেই কিন্তু আমি পরিমাপ করব। তাহলে আমাদের দেখো পরিমাপ করার জন্য কিন্তু একটা রেফারেন্স লাগে। আমি ধরো কোনো একটা স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করব, এই স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করব, তাহলে দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমার কি লাগবে, মিটার স্কেল লাগবে, একটা মিটার স্কেল লাগবে। সেখানে বিভিন্ন একক আছে, সেন্টিমিটার, মিলিমিটার, বিভিন্নভাবে আমি পরিমাপ করতে পারি। মূল কথা হচ্ছে একটা স্কেল লাগবে। তাহলে ধরো একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, ধরো এইটুকু দৈর্ঘ্য হচ্ছে সে 1 মিটার। আমি এখন এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, তার মানে কি, এই দৈর্ঘ্যটা এই 1 মিটার, এটা আমার রেফারেন্স। এর তুলনায় এই দৈর্ঘ্যটা কত গুণ, এর তুলনায় এই দৈর্ঘ্যটা কত গুণ, ধরো এটা 3 মিটার হলে 3 গুণ। এই যখন ধরো স্কেল এভাবে আবিষ্কার হয় নাই, দেখবা হাত
দিয়ে পরিমাপ করতাম। যেমন এই যে গামছা বা শাড়ি, এগুলা কিন্তু হাত হিসাবে পরিমাপ করা হয়, তাই না? হাত কয় হাত, তাহলে এই হাতের এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স। তাহলে একটা গামছার দৈর্ঘ্য ধরো 3 হাত, তার মানে কি গামছা এই যে আমরা মাপি এভাবে, গামছা ধরে 1 হাত 2 হাত 3 হাত মাপি না? তার মানে গামছার দৈর্ঘ্যটা এই এতটুকুর তুলনায় কয় গুণ? 3 গুণ, দ্যাট মিন্স 3 হাত। 12 হাত শাড়ি, তাহলে এইটুকু দৈর্ঘ্যের তুলনায়, এইটুকু দৈর্ঘ্যের তুলনায় 1 হাত দৈর্ঘ্য, এর তুলনায় সেটা 12 গুণ। তাহলে দেখো কোনো কিছু পরিমাপ করতে গেলে কিন্তু রেফারেন্স লাগে, একটা রেফারেন্সের সাপেক্ষে পরিমাপ করা হয়, তাই তো? তো আমরা ঠিক তেমনিভাবে শব্দ পরিমাপ করব। তো শব্দের রেফারেন্স কি হবে? একটা রেফারেন্স পয়েন্ট লাগবে না? যেমন তুমি মনে করো ঢোল বাজাইতেছো, এখন এই ঢোল বাজানোর কারণে কত জোরালো শব্দ শোনা যাইতেছে, এইটা আমি পরিমাপ করতে চাই। তো পরিমাপ করব কার সাপেক্ষে? আমি যে বলবো ও যে ঢোল বাজাচ্ছে, এই ঢোল বাজানোর শব্দের মানে মাত্রাটা, শব্দের লাউডনেসটা, এটা এত গুণ, তো কারো সাপেক্ষে তো বলতে হবে। এই কারণে আমরা কি করি, একটা প্রমাণ তীব্রতা ধরে হিসাব করি। প্রমাণ তীব্রতা কত সেটা জানো? 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় প্রমাণ তীব্রতা। আমরা শব্দের শব্দোচ্চতা পরিমাপ করতে চাই, শব্দ কত জোরালো এটা হিসাব করতে চাই। তো তার জন্য আমার যেটা লাগবে, একটা রেফারেন্স লাগবে, সেই রেফারেন্সটাই হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা, প্রমাণ তীব্রতা। দেখো শব্দের তীব্রতা বিভিন্ন রকম হইতে পারে। 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতা, 10⁻⁻9 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা তীব্রতা, ঠিক আছে? তারপরে 10⁻10 ওয়াট পার মিটার স্কোয়ার, 10⁻11 ওয়াট পার মিটার স্কোয়ার, 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, 10⁻13 ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝছো? এই যে দেখো আমরা অনেকগুলো তীব্রতা আমি লিখছি, এত বেশি লেখার দরকার, একটা মুছে দিই। এই যে এতগুলো তীব্রতা আমরা লিখছি, তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা 10⁻13 এইটা না শুনতে পারি না। 10 টু দি পাওয়ার, তুমি বলো তো এখানে যে কয়টা তীব্রতা লিখছি কোনটা বড়? এই কটার মধ্যে 10⁻⁻9টা বড়, আর 10⁻13 সবচেয়ে ছোট। 10⁻13 ওয়াট পার মিটার স্কোয়ার, 10⁻14 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা তীব্রতা এত কম, এত কম, ওই সাউন্ড আমরা কানে শুনতেই পারি না। মানে মানুষের কানের পক্ষে ওই সাউন্ড শোনা সম্ভব না, সুস্থ স্বাভাবিক কান ওই সাউন্ড শুনতে পাবে না, এত তীব্রতা কম। তাহলে আমরা সর্বনিম্ন মৃদু শব্দ, একেবারে সর্বনিম্ন কত তীব্রতার শব্দ আমরা আমাদের কানে শুনতে পারি, সেই তীব্রতাটা হচ্ছে 10⁻12। আচ্ছা, শব্দের তীব্রতা 10⁻13 কি হয় না? হয়, কিন্তু ওইটা আমরা শুনতে পাই না। আমরা শুনতে পাই যে মৃদু শব্দ, যে মৃদু শব্দটা আমরা শুনতে পাই, তার তীব্রতা হচ্ছে 10⁻, সর্বনিম্ন তীব্রতা আর কি 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তো এই যে সর্বনিম্ন তীব্রতা, এই তীব্রতাটাকে মানুষের পক্ষে শোনা সম্ভব, পক্ষে শোনা সম্ভব যে মৃদু শব্দ, যে মৃদু শব্দ, তার তীব্রতা 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে এই শব্দটা আমরা শুনতে পাই, এটাকেই বলা হচ্ছে প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা। এখন মনে করো আবুল একটা ঢোল বাজাইতেছে, এখন মনে করো আবুল একটা ঢোল বাজাইতেছে, ঠিক আছে? ওইরকম একটা ঢোল বাজাইতেছে, এরকম টকডুম টকডুম ঢোল বাজাইতেছে। এখন ও যদি ঢোল বাজায়, তাহলে ও এখান থেকে এই উৎস, এই যে শব্দ উৎস, এই শব্দ উৎস থেকে শব্দ নির্গত হবে না? তাহলে এই যে উৎস থেকে শব্দ নির্গত হচ্ছে, এই শব্দের যে তীব্রতা, এই যে তীব্রতা, এই তীব্রতাটা ধরো আই। তাহলে এখন আমি মাপতে চাই এই যে সাউন্ড
তৈরি করতেছে, সাউন্ড জেনারেট করতেছে, এই সাউন্ডটা ওই প্রমাণ তীব্রতার কত গুণ, প্রমাণ তীব্রতার কত গুণ, এই যে আমরা হিসাব করতে চাই। এই যে সাউন্ডটা তৈরি করতেছে সেটা আমি যে মৃদু শব্দটা আমি আমার কানে শুনতে পাই তার তুলনায় কত গুণ। তাহলে এভাবেই আমরা সাউন্ডের হিসাব নিকাশটা করব, সাউন্ডের শব্দোচ্চতার হিসাব নিকাশটা আমরা করব। কথা কি বুঝতে পারছো? আমরা সর্বোচ্চ যে সাউন্ডটা শুনতে পাই, মানে যে সাউন্ডটা মোটামুটি কানে জ্বালা ধরায় না, সর্বোচ্চ সেই সাউন্ডটা হচ্ছে, দেখো এটা হচ্ছে সবচেয়ে কম, তার থেকে একটু বাড়লো 10⁻11, 10⁻10, 10⁻9, এইভাবে সবচেয়ে জোরালো যে শব্দটা আমরা শুনতে পারি সেটা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সর্বোচ্চ শব্দ, সর্বোচ্চ শব্দ যেটা আমরা শুনতে পারি বিনা পেইনে, যেটা আমরা জ্বালা যন্ত্রণা ছাড়া, কানে পেইন ছাড়া আর কি, জ্বালা যন্ত্রণা ছাড়া শুনতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ। এবার আমাকে বলো, এই একের চেয়ে বেশি হয় না? হয়। ধরো 2 ওয়াট পার মিটার স্কোয়ার হইলে কি হবে? এই 2 ওয়াট পার মিটার স্কোয়ার হইলে এটা যদি আমি আমার কানে শুনি, কানে জ্বালা হবে, অস্বস্তি হবে, ভাল লাগবে না, বুঝছো? এবং যদি শব্দ তৈরি করে মানুষও মেরে ফেলা যায়, জানো? সাউন্ড তৈরি করে শব্দ দিয়ে মানুষও মেরে ফেলা যায়। তো শব্দের এই তীব্রতাটা, এটা 2 ওয়াট পার মিটার স্কোয়ার যদি আরও বাড়ায়, ধরো 20 ওয়াট পার মিটার স্কোয়ার, 100 ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে কানের অবস্থা 12টা বেজে যাবে, বুঝছো? কানের অবস্থা 12টা বেজে যাবে। তাহলে তুমি এমন শব্দ তৈরি করবা না যাতে কানের ধরো পর্দা ফেটে রক্ত পড়া শুরু করে, তাহলে তো ভাই বিপদ। তো এই কারণে এত বেশি জোরালো সাউন্ড করা যাবে না। তাহলে আমরা সাউন্ডের যে নিরাপদ রেঞ্জ বলি, সেই নিরাপদ রেঞ্জ হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার থেকে 10⁻12। তাহলে এটা হচ্ছে শব্দের নিরাপদ রেঞ্জ, শব্দের তীব্রতার নিরাপদ রেঞ্জ, শব্দের তীব্রতার নিরাপদ সীমা, নিরাপদ সীমা। এই নিরাপদ সীমাটা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, এটা থেকে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। কথা কি বুঝছো? এইবার শোনো, আমাদের কানে শব্দ তরঙ্গের তীব্রতা হচ্ছে এইটা রেঞ্জ 10⁻12 থেকে 1 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মানে নিরাপদ শব্দের রেঞ্জ, তীব্রতার রেঞ্জ। এবার কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত। আমাদের মানে মানুষের কানের পক্ষে সেন্সিবল ফ্রিকোয়েন্সি, যেটা সেন্সিবল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 1000 হার্টজ। সেন্সিবল ফ্রিকোয়েন্সি মানে মোটামুটি 1000 হার্টজের, 1000 থেকে 4000 আর কি। তো আমরা 1000 বলে, আমাদের বই 1000 আছে। 1000 হার্টজের যে শব্দটা, 1000 হার্টজের 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ারের মৃদু শব্দটা আমরা কোনো মতে কানে শুনতে পাই। যদি শব্দের ফ্রিকোয়েন্সি ধরো 1000 থেকে কম বেশি হয়, তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে মানে শব্দের যে নিরাপদ শব্দের তীব্রতার এটারও রেঞ্জ কিন্তু কম বেশি হয়। যদি মনে করো যে ফ্রিকোয়েন্সি ধরো একটু চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি ধরো 1000 হার্টজ থেকে ধরো একটু কমে, তাহলে হয়তো আমরা 10⁻⁻ ওয়াট পার মিটার স্কোয়ার এটাও আমি শুনতে পারবো। সরি, 10⁻13 ওয়াট পার মিটার স্কোয়ার হয়তো এটাও আমি শুনতে পাবো। ঠিক আছে, আবার মনে করো ফ্রিকোয়েন্সি যদি আবার ধরো 1000 থেকে আরেকটু চেঞ্জ হয়, তাহলে এমন হইতে পারে আমি 10⁻11 পর্যন্ত শুনতে পাচ্ছি, কিন্তু 10⁻12 আবার শুনতে পাবো না। তো আমরা কি করব, আমরা ফ্রিকোয়েন্সিটাকে ফিক্স রাখবো। তো সেন্সিবল ফ্রিকোয়েন্সি কোনটা? মানুষের কানের পক্ষে সেন্সিবল ফ্রিকোয়েন্সি হচ্ছে 1000 হার্টজ। 1000 হার্টজ হচ্ছে সেন্সিবল ফ্রিকোয়েন্সি। এইবার বলো আমাকে, 1000 হার্টজ সেন্সিবল ফ্রিকোয়েন্সির মানে মোটামুটি 1000 হার্টজ শব্দ তরঙ্গ আমাদের কানের জন্য, আমার মানুষের কানের পক্ষে সেন্সিবল, আমরা সেন্স করতে পারি। তো 1000 হার্টজ যে ফ্রিকোয়েন্সি, অনেকে বলতে ভাই আমরা যে ছোটোবেলায় পড়ে আসছিলাম মানুষের কানের পক্ষে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এই পর্যন্ত শুনতে পাই। হ্যাঁ, এই পর্যন্ত শুনতে পাই। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত মানুষ শুনতে পাই রেঞ্জ। 20,000 হার্টজের বেশি আর শোনা যায় না, 20 হার্টজের কম আর শোনা যায় না। তো এখন কথা হচ্ছে এই 20 হার্টজ এবং 20,000 হার্টজের মধ্যে সেন্সিবল ফ্রিকোয়েন্সি কোনটা বেশ ভালোভাবে মানুষ শুনতে পাই, বেশ ভালোভাবে কানে সেন্স জাগাইতে পারে, সেটা হচ্ছে 1000 হার্টজ। তাহলে আমরা কি করব, আমরা 1000 হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গের জন্যই হিসাব নিকাশ করব বা কথা বলবো।
তাহলে 1000 হার্টজ ফ্রিকোয়েন্সির এই যে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার এত তীব্রতা বিশিষ্ট শব্দটাকেই বলা হয় প্রমাণ তীব্রতা। তাহলে এর ফ্রিকোয়েন্সিটা কত হবে? ফ্রিকোয়েন্সিটা হবে 1000 হার্টজ। 1000 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য হবে, বুঝছো? এই রেঞ্জটা 1000 হার্টজ ফ্রিকোয়েন্সির জন্য হবে, মাথায় থাকবে এটা। তাহলে এবার তুমি আমাকে প্রমাণ তীব্রতার সংজ্ঞাটা একটু তাহলে সুন্দর করে বলো তো। প্রমাণ তীব্রতা, প্রমাণ তীব্রতাকে I0 দিয়ে আমরা প্রকাশ করব। প্রমাণ তীব্রতা তাহলে মানুষের কানের পক্ষে শোনা সম্ভব এরকম সেন্সিবল ফ্রিকোয়েন্সি কত? 1000। তাহলে 1000 হার্টজ কম্পাঙ্কের, এই যে তাহলে 1000 হার্টজ কম্পাঙ্কের আগে সেন্সিবল ফ্রিকোয়েন্সিটা ফিক্সড করে নিলাম। 1000 হার্টজ কম্পাঙ্কের 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার এত তীব্রতা বিশিষ্ট শব্দকেই, এত তীব্রতা বিশিষ্ট শব্দকেই প্রমাণ তীব্রতা বলে। প্রমাণ তীব্রতা বলে, এটা হচ্ছে প্রমাণ তীব্রতা। তাহলে এবার আসো, তাহলে আমরা কি মাপতে চাই? আমরা মাপতে চাই শব্দ কত জোরালো। তাহলে প্রমাণ তীব্রতার কত গুণ, এভাবে মাপবো। প্রমাণ তীব্রতার কত গুণ? এবার আসো দেখো, মনে হলে ভাই তাহলে তীব্রতা লেভেল কি জিনিস, তীব্রতা লেভেল কি এখনো বলি নাই, ভালো করে বুঝবা। খুব সুন্দর একটা জিনিস বুঝাবো, ভালো করে বুঝবা। দেখো, ধরো তুমি এই যে ঢোল বাজাইতেছিলা, টাকডুম টাকডুম বাজাইতেছিলা, তুমি যে এখান থেকে এই যে ঢোল বাজাইতেছো, তো তুমি যে ঢোল বাজাইতেছো এখান থেকে যে শব্দ নির্গত হচ্ছে, ধরো এর যে তীব্রতাটা I1, এর যে তীব্রতা I1, এটা ধরো 10⁻⁻7 এত ওয়াট পার I1 না I, ধরো I, এর যে তীব্রতা ধরো এটা হচ্ছে এত ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এইবার আমি তাহলে কি মাপতে চাই? যে তুমি যে টাকডুম টাকডুম ঢোল বাজাচ্ছ, এই যে শব্দ এখান থেকে তৈরি হচ্ছে, এই শব্দ প্রমাণ তীব্রতার তুলনায় কত গুণ। এখন আমরা সুন্দরভাবে প্রমাণ করতে পারি, কিন্তু প্রমাণ করতে মানে আমরা পরিমাপ করতে পারি, পরিমাপ করতে গিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কত গুণ। আমরা কি পরিমাপ করব? কত গুণ, শব্দ কত গুণ, প্রমাণ তীব্রতার কত গুণ, শব্দ প্রমাণ তীব্রতার কত গুণ। আমরা আমাদের কানে যে মৃদু শব্দটা শুনতে পারি তার তুলনায় এই ঢোলের শব্দ কত গুণ, ঠিক আছে? তার তুলনায় ঢোলের শব্দ কত গুণ, তাহলে সেটা হচ্ছে I/I0। এইবার আসো I/I0, I মানে 10⁻⁻7 আর I0 মানে 10⁻⁻12। তাহলে 10⁻⁻7 প্লাস 12, বোঝো? 10⁻⁻7 প্লাস 12, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 10⁵ না 5, তাহলে এত গুণ 10⁵। তাহলে 10⁵ মানে কি? একের পরে 1, 2, 3, 4, 5টা শূন্য, 10⁵, একের পরে, হ্যাঁ 5টা শূন্য, তাহলে একের পরে যদি 5টা শূন্য এত গুণ, তাহলে চিন্তা করতে পারছো যে মৃদু শব্দ আমরা শুনি তার তুলনায় তুমি যে ঢোল বাজাইতেছো তার শব্দ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ গুণ বেশি, 1 লক্ষ গুণ বেশি। চিন্তা করতে পারতেছো? তো এটা বিশাল একটা সংখ্যা না? 1 লক্ষ গুণ বেশি। তো এবার তুমি একটা জিনিস বোঝো, দেখো তুমি বোঝো, আমি মৃদু স্বরে কথা বলতেছি, খুবই আস্তে আস্তে কথা বলতেছি, একেবারে মৃদু স্বরে, এই যে তীব্রতাটা এটাই হচ্ছে 10⁻12 মৃদু শব্দ, যেটা তুমি কোনো মতে কানে শুনতে পারছো, কোনো মতে শুনতে পারছো, এটা হচ্ছে মৃদু শব্দ 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। বুঝলা? বুঝছো? এইবার চিন্তা করো, আমি মনে করো এই যে ঢোল বাজাচ্ছি, ধরো এটাই ঢোল, এটা দিয়ে আমি টুংটাং করে বাজাচ্ছি, এই যে এই, তাহলে এটার তীব্রতা 10⁻⁻7। একটু আগে আমি যে মৃদু স্বরে কথা বললাম তার তুলনায় এই শব্দ তোমার কাছে কি মনে হয়? তুমি গেস করো তো কত গুণ, গেস করো কত গুণ, বলো। দাদা 10⁻⁻7 কেমন, এটা ধরছি, ধরো 10⁻⁻7, তাহলে বলো কত গুণ?
বলো কি মনে হয় কত গুণ? এই যে একটু আগে আমি যে মৃদু স্বরে কথা বললাম তার তুলনায় এই শব্দটা কত গুণ? তুমি বলবা ভাই 5 গুণ, 10 গুণ, 50 গুণ, তাই না? 5 গুণ, 10 গুণ, 50 গুণ, তাই না? এর চেয়ে বেশি 1,00,000 গুণ। চিন্তা করো 1,00,000 গুণ। ব্যাপারটা বুঝছো? বিশাল একটা সংখ্যা না? তো এই বিশাল একটা সংখ্যা, এত গুণ, এই এত গুণ, এইটা আমরা আসলে কানে শুনে পারসিভ করতে পারি না। কানে শুনে পারসিভ করতে পারি না। বা ধরো কোনো একটা আলো বাতি জ্বলতেছে, একটা আলো বাতি জ্বলতেছে, ভালো করে বোঝো, তাকাও। এই যে একটা আলো, এই যে বাতিটা, এই বাতিটা জ্বলতেছে জ্বলতেছে, ঠিক আছে? এর যে তীব্রতাটা, এবার কি হইলো, মনে করো বাতিটা আরও বেশি বেশি উজ্জ্বলতায় জ্বললো। তাহলে আরও বেশি উজ্জ্বলতায় যখন বাতিটা জ্বলবে, বাতি কিন্তু ওই একটাই বাতি, তো একটাই বাতি, সেটা আরও বেশি উজ্জ্বলতায় জ্বলতেছে, আরও বেশি উজ্জ্বলতা, তাহলে আরও বেশি উজ্জ্বলতায় জ্বলতেছে বাতিটা। তো উজ্জ্বলতা তোমার কাছে কি মনে হয়? এটার উজ্জ্বলতার চেয়ে এটার উজ্জ্বলতা তুমি চোখে দেখে বুঝতে পারবা যে আচ্ছা উজ্জ্বলতা বাড়ছে, এই কতটুকু বাড়ছে, ধরো 1 গুণ 2 গুণ বাড়ছে উজ্জ্বলতা, 1 গুণ 2 গুণ বাড়ছে, তাহলে দেখে মনে হবে 1 গুণ 2 গুণ, কিন্তু ব্যাপারটা আসলে তীব্রতা বেড়ে গেছে, তীব্রতা বেড়ে গেছে 1,00,000 গুণ বাতির। ঠিক তেমনি সাউন্ডেরও ক্ষেত্রে তাই। এই যে মৃদু শব্দ আমি শুনতে পাইলাম, তার তুলনায় এই যে শব্দ ঢোলের শব্দ 1,00,000 গুণ বেশি। দেখো তো এইটা কি পারসিভ করতে পারতেছো তুমি? এটা কি মানে মানুষের কানে পারসিভ করা যায়? যেমন ধরো দৈর্ঘ্য লিনিয়ারলি বাড়ে, যেমন দৈর্ঘ্য এটা কত, 1 মিটার, ভালো করে বুঝবা 1 মিটার, তাহলে এর দৈর্ঘ্য 2 মিটার মানে কি? 2 মিটার মানে 1 মিটারের দ্বিগুণ, জাস্ট দ্বিগুণ। খুব সুন্দরভাবে আমরা পারসিভ করতে পারি যেটা 1 মিটার, তাহলে তার তুলনায় এটা 2 মিটার। এই যে দেখা যাচ্ছে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা পরিমাপ করে যখন পারসিভ করতে পারতেছি আমরা, যেটা 1 মিটার 2 মিটার, ধরো 3 মিটার হলো, তাহলে 1 মিটার 2 মিটার 3 মিটার, এই যে দেখে বুঝতে পারতেছি 3 গুণ। কিন্তু শব্দের ক্ষেত্রে এই যে 1,00,000 গুণ, এটা তুমি পারসিভ করতে পারো? যেমন মনে করো, দেখো খেয়াল করো, ভালো করে বোঝো জিনিসটা। ধরো দৈর্ঘ্য 1 মিটার, তো 2 গুণ হলো আর 3 গুণ হলো, 2 গুণ হলো আর 3 গুণ হইলো, পার্থক্যটা বুঝতে পারো না? দৈর্ঘ্য 1 মিটার, আমি বললাম তার দ্বিগুণ, তার 3 গুণ, তাহলে খুব সুন্দরভাবে দেখো 2 গুণ থেকে 3 গুণের পার্থক্য তুমি বুঝতে পারতেছো। কিন্তু চিন্তা করো তো, এদিকে দেখো, শব্দ 1,00,000 গুণ আর শব্দ 1,00,001 গুণ, কি বাড়ছে না? 1,00,000 গুণ আর 1,00,001 গুণ, এটা কি পারসিভ করতে পারো? চিন্তা করতে পারো, এটা কি পারসিভ করা যায়? আমি যদি শব্দের তীব্রতা 1,00,000 গুণ বাড়াই আর কেউ যদি 1,00,001 গুণ বাড়াই, তুমি কি দুইটা পারসিভ করতে পারবা? দুইটার পার্থক্য ধরতে পারবা যে এ 1,00,000 গুণ বাড়াইছে আর ও 1,00,001 গুণ বাড়াইছে? না। বোঝা গেছে? তো এই কারণে আমরা কি করি, আমরা এই যে তীব্রতার যে পরিবর্তনটা, তীব্রতার যে রেশিওটা আসছে, প্রমাণ তীব্রতার সাপেক্ষে এই শব্দের তীব্রতার যে এত গুণ, এটা যেটা আসছে সেটা অনেক বেশি সংখ্যা হয়ে গেছে, এটা অনেক বড় সংখ্যা হয়ে গেছে। আমরা চাই এই যে এত গুণ আমরা হিসাব করব, এটা একটা ছোট সংখ্যা দিয়ে হিসাব করব। দেখি তোমাদের কেমন বুদ্ধি, তোমরা কেমন বলতে পারো। আমরা এইটারে ছোট বানাই ফেলবো, ছোট বানাই ফেলবো। তাহলে ছোট বানানোর জন্য কি করা যায়? মানে 1,00,000 গুণ, ভাই 1,00,000 গুণ আমি এটা বুঝতে পারি না, এটা পারসিভ করা যাচ্ছে না। তা আমরা চাই এটারে একটু ছোট বানাইতে। ছোট বানাইলে পারসিভ করা যায়। ছোট বানায় যদি 2 গুণ বানাইতে পারি, ছোট বানায় যদি 3 গুণ বানাইতে পারি, তাহলে বুঝতে পারি ও আচ্ছা এটা যা ছিল এটা তার তুলনায় 3 গুণ, 4 গুণ, 5 গুণ। কিন্তু 1,00,000 গুণ হইলে আবার বিপদ। এই কারণে আমরা কি করব, এই 1,00,000 গুণ এটাকে একটু চেপে ছোট বানাবো। তাহলে ছোট সংখ্যা বানানোর জন্য কি করা যায়? ইয়েস, লগ আনা যায়। শব্দের তীব্রতা এই যে আমরা হিসাব নিকাশ করব, তীব্রতার লেভেল যে আমরা হিসাব নিকাশ করব, এর জন্য আমরা কি করব, এর সামনে একটা লগ আনবো। লগ আনলে দেখো কি হলো, লগ দিয়ে যদি হিসাব করি, লগ I/I0, তাহলে ব্যাপারটা বুঝো। দেখো লগ I/I0 যদি দিই,
10⁻⁻7 10⁻12, তাহলে লগ 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 মানে 10 বেস আর কি, লগ I/I0, তাহলে লগ I/I0 কত হয়, কই গেল ক্যালকুলেটর, লগের ভিত্তি হচ্ছে 10, 10⁻⁻7 ভাগ 10⁻12, তাহলে লগ অ্যান্সার ভাই 5, এই যে এটার অ্যান্সার হচ্ছে 5। তাহলে তুমি দেখো 1 লক্ষ গুণ পারসিভ করা সহজ নাকি 5 গুণ পারসিভ করা সহজ, এই যে এটা, এই কারণে আমরা কি করব, তীব্রতার লেভেল, তীব্রতার মানে শব্দ উচ্চতার এই যে হিসাব করব কত গুণ, এটা যে হিসাব করব, এটা আমরা সরাসরি তীব্রতার কত গুণ এটা হিসাব করব না, আমরা হিসাব করব তীব্রতার কত গুণ তার লগারিদমিক স্কেলে হিসাব করব। এই যে যখনই এই যে একটার সাপেক্ষে আরেকটা অনেক বড় একটা সংখ্যা এত গুণ হয়, তখন আমরা কি করি, তখন আমরা ওইটাকে চেপে ছোট করে ফেলি লগ দিয়ে, তখন এটাকে লগ দিয়ে। লগ কি আসলে বলো তো, এই যে লগ 10 লগ 10 1 লক্ষ 1,000,000 মানে কি, এটার মানে হচ্ছে 10-এর পাওয়ার কত দিলে, ভালো করে বুঝো এই কথার মানে কি, এই কথার মানেটা কি, এই কথার মানে হচ্ছে 10-এর পাওয়ার কত দিলে, 10-এর পাওয়ার কত দিলে এটা হবে, এই যে 10-এর পাওয়ার কত দিলে এটা হবে, তাহলে 10-এর পাওয়ার কত দিলে 1,000,000 1 লক্ষ হবে, কত দিলে, অ্যান্সার হচ্ছে 5 দিলে, 5 দিলে। কিভাবে দেখো, 10⁻2 100, 10⁻3 1000, 10⁻4 10,000, 10⁻5 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ। বোঝা গেছে, এই কাজটাই আমরা করব। তাহলে আমরা লগ দিয়ে হিসাব করব, বোঝা গেল, লগ দিয়ে হিসাব করব। তাহলে আমরা এই যে তীব্রতা লেভেল হিসাব করতে চাচ্ছি, তীব্রতা লেভেল, এই তীব্রতার লেভেল আমরা হিসাব করতে চাচ্ছি। এই তীব্রতার লেভেলটা কি, তীব্রতার লেভেলটা হচ্ছে কোনো উৎস থেকে নির্গত শব্দ, কোনো উৎস থেকে নির্গত শব্দ প্রমাণ তীব্রতার তুলনায় কত গুণ বেশি তীব্র, তার লগ মান, এটাই হচ্ছে প্রমাণ তীব্রতা, এটাই হচ্ছে তীব্রতা লেভেল। তাহলে তীব্রতা লেভেলের ব্যাপারটা কি ধরতে পারছো, হিসাবটা কেমনে হবে, বোঝা গেছে যে কোনো একটা উৎস থেকে যে শব্দ তরঙ্গ নির্গত হচ্ছে তার তীব্রতা প্রমাণ তীব্রতার তুলনায় কত গুণ সেটা আগে নিব, দেন ওই যে কত গুণ এর আমরা আবার কি করব, লগারিদমিক স্কেলে হিসাব করব। কেন, কারণ তীব্রতা কত গুণ এটা অনেক বড় সংখ্যা, এই কারণে ছোট বানানোর জন্য কি করব, আমরা লগারিদমিক স্কেলে এটাকে আমরা হিসাব করব। কথা কি বুঝছো? তাহলে ধরো কোন একটা উৎস, এই যে ঢোলি বাজাও খালি, কোন একটা উৎস, এই উৎস থেকে নির্গত শব্দ, সেই শব্দের তীব্রতা যদি আই হয়, আর প্রমাণ তীব্রতা যদি I0 হয়, তাহলে এই শব্দের তীব্রতা লেভেল হবে, এই শব্দের এই যে তীব্রতা লেভেল, যেটা তীব্রতা লেভেলকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তীব্রতা লেভেল এই বিটা হবে এই উৎস থেকে নির্গত শব্দ, তার তীব্রতা I, এই তীব্রতাটা প্রমাণ তীব্রতা I0 কত গুণ, দেন তার মানের লগ, তার মানের কি লগ হিসাব। ঠিক আছে, এবার এটা হচ্ছে তীব্রতা লেভেল বিটা, তাহলে বিটা ইকুয়াল টু লগ I/I0। এবার একক লাগবে না, তো এই তীব্রতা লেভেলের একক হচ্ছে বেল, বিজ্ঞানী বেল আছে না, তার নাম অনুযায়ী এই তীব্রতাটা হচ্ছে বেল, বি দিয়ে লেখা হয় বা BELL বেল। ঠিক আছে, আমরা শুধু বি দিয়ে লিখব, তাহলে এটাকে প্রকাশ করব বিটা দিয়ে, আর একক হচ্ছে বেল। একক কি, তীব্রতা লেভেলের একক, তীব্রতা লেভেল এর একক হচ্ছে বেল, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এই যে এটা হচ্ছে আমাদের সূত্র। এইবার আসো দেখো, যেমন
1 মিটার, 1 মিটার মানে কি 10 ডেসিমিটার, 10 ডেসিমিটার 1 মিটার মানে। তো ঠিক তেমনি 1 বেল মানে 10 ডেসিবেল। তো শব্দ নর্মালি মাপা হয় ডেসিবেল এককে, ডিবি। তো এই কারণে আমরা কি করব, এটাকে এই যে শব্দের তীব্রতা লেভেলকে ডেসিবেল এককে হিসাব করব। তাহলে এটা কত বেল, তাহলে এর সাথে গুণ দিব 10, তাহলে 10 লগ আই বাই আই নট এত ডেসিবেল, 10 লগ আই বাই আই নট এত ডেসিবেল। এই যে হিসাব, বুঝতে পারছো? ডান, ক্লিয়ার? দেখো এবার আমি তোমার একটা জিনিস বুঝাই। ধরো কোনো উৎস থেকে, উৎস 1, এই যে উৎস 1, এই উৎস 1 থেকে নির্গত শব্দ হচ্ছে ধরো 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার। আর এই উৎস 2 শব্দ একটু বাড়লো, শব্দ I2 হলো 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কোয়ার, বাড়ছে না? 10⁻⁸ কম, তার তুলনায় 10⁻7 বেশি। তাহলে শব্দ উৎস ছিল এইটা, দেন হয়েছে এইটা। তাহলে আসো তো দেখি এর জন্য তীব্রতা লেভেল যদি হিসাব করি, তাহলে বিটা 1, তাহলে বিটা 1 হবে এই যে I1 প্রমাণ তীব্রতা I0 এর তুলনায় কত গুণ, দেন তার লগ। এবং ডেসিবেল এককে আনতে গেলে কি করব, সামনে একটা 10 গুণ করব। তাহলে 10 লগ 10⁻12 আর 10⁻8, তাহলে 10⁻8 ভাগ 10⁻12 লগ অ্যান্সার গুণ 10 বাই 40 ডেসিবেল। এই দেখো 40 ডেসিবেল। এখানে বিটা 2, তাহলে আবারও 10 লগ প্রমাণ তীব্রতার তুলনায় এই তীব্রতা কত গুণ, তার লগারিদমিক স্কেলে হিসাব, দেন 10 গুণ দিয়ে ডেসিবেল বানাবো। তাহলে এটা হবে 10 লগ 10⁻⁻12 10⁻⁻7 ডেসিবেল। তাহলে 10⁻⁻7 ভাগ 10⁻⁻12 লগ অ্যান্সার গুণ 10, 50 ডেসিবেল। দেখো 50 ডেসিবেল। দেখো শব্দের তীব্রতা 10⁻⁸ থেকে 10⁻⁻7 হয়েছে। দেখো শব্দের তীব্রতা 10⁻⁸ থেকে 10⁻⁻7 হয়েছে। তীব্রতার লেভেল কতটুকু বাড়ছে, 10 ডেসিবেল বেড়ে গেছে। 40 ডেসিবেল ছিল, সেখান থেকে 10 ডেসিবেল বাড়ছে। তীব্রতা কত গুণ হয়েছে দেখো তো, তীব্রতা আগে যা ছিল তার তুলনায় তীব্রতা কত গুণ হয়েছে, তার তুলনায় তীব্রতা এর যে এটা I2 ডিভাইডেড বাই I1, তাহলে তীব্রতা কত গুণ হয়েছে, আয়নের তুলনায় I2 কত গুণ হয়েছে। তাহলে আয়নের তুলনায় I2 কত গুণ হলো, সেটা হচ্ছে 10⁻⁻7 10⁻8, তাহলে 10⁻⁻7 প্লাস 8, তাহলে 10⁻1, তার মানে 10 গুণ। তীব্রতা কত গুণ হয়েছে দেখো, তীব্রতা হয়েছে 10 গুণ, এবং তীব্রতা 10 গুণ হয়ে দেখো তীব্রতা লেভেলও 10 ডেসিবেল বেড়ে গেছে। তীব্রতা লেভেলও 10 ডেসিবেল বেড়ে গেছে। তাহলে এটাতে গেলে তীব্রতা লেভেলের যে পরিবর্তন হয়েছে, এই যে বিটা 2 মাইনাস বিটা 1 কত, এটা 10 ডেসিবেল পরিবর্তন হয়েছে, 10 ডেসিবেল পরিবর্তন হয়েছে। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেল? 10 ডেসিবেল পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে এই যে এইভাবে আমরা পরিবর্তনটা হিসাব করব, শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন। এইবার তোমার একটা জিনিস একটু দেখাই। এই হিসাবটা আর একটাভাবে করা যায়। এই হিসাবটা তো আমরা এভাবে করলাম, এই হিসাবটা আর একটাভাবে করা যায়, যেটার জন্য আসলে আমি এই জিনিসটা দেখাইছি। সেটা হচ্ছে তুমি কি করছো, আলাদা আলাদা করে দুইটা তীব্রতা লেভেল বের করে বিয়োগ করছো। ভাই দেখো তো, যদি উৎস আয়ন তার জন্য তীব্রতা লেভেল বিটা 1 হয়, তাহলে 10 লগ আয়ন বাই I0। উৎস যদি I2 হয়, তার জন্য তীব্রতা লেভেল যদি বিটা 2 হয়, তাহলে হবে 10 লগ I2 বাই I0। এবার তাহলে এটা থেকে এটা কত বেশি, সেই পরিবর্তন আমরা বের করতে চাই। তাহলে ডেল বিটা, এই দেখো এই যে ডেল বিটা, দেখো ডেল বিটাটা একবারে হিসাব করব, দুইবার মান বের করে দেন বিয়োগ করব না। তাহলে বিটা 2 মাইনাস বিটা 1 10 লগ বাই I2 বাই I0 মাইনাস আবার 10 লগ আয়ন বাই I0 বাই 10টা কমন নাও, 10 যদি কমন নাও তাহলে লগ
I2 বাই আই নট মাইনাস লগ I1 বাই আই নট। এবার 10 লগ, দেখো বিয়োগ, লগ বিয়োগ, বিয়োগ মানে ভাগ, তাহলে I2 বাই আই নট, লগের ক্ষেত্রে বিয়োগ মানে ভাগ, I2 বাই আই নট ভাগ I1 বাই আই নট। ভাই আই নট ঘেচাং, ঘেচাঙ্ক করে দাও, তাহলে 10 লগ, এই দেখো I2 বাই I1, দেখছো 10 লগ I2 বাই I1, তাহলে 10 লগ I2 বাই I1 এত এত ডেসিবেল। একবারে পরিবর্তন যদি আমরা হিসাব করতে চাই, দুইবার হিসাব করে দেন বিয়োগ করার দরকার নেই, তুমি একবারে এর তুলনায় এর হিসাবটা করে ফেলবা। এই দেখো আয়নের তুলনায় I2, এটা হিসাব করে ফেলবা, একই আসবে, তীব্রতা লেভেলের পরিবর্তন চলে আসবে। দেখি উত্তরটা আসলো কিনা। ডেল বিটা 10 লগ, 10 লগ নিচে I1 10 টু দি পাওয়ার -8, উপরে I2 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে, 10 টু দি পাওয়ার -8 10 টু দি পাওয়ার -7, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার -7 ভাগ 10 টু দি পাওয়ার -7 ভাগ 10 টু দি পাওয়ার -8, 10 টু দি পাওয়ার -8 10, তাহলে লগ 10 1 গুণ 10 10 ডেসিবেল, এই যে, তাহলে এইভাবে হিসাব করা যাবে। তা আমরা এখন কি করব, একটার সাপেক্ষে আরেকটার পরিবর্তন যদি হিসাব করতে দেই, দুইবার হিসাব করে তীব্রতা লেভেল বের করে বিয়োগ করব না, একবারে আমরা এই সূত্রটা খাটাবো। ওকে, একবারে এই সূত্রটা খাটাবো। এইবার আসো তোমাকে একটা জিনিস বুঝাই, একটু বুঝাই। দেখো এই যে এখানে দেখো কয়েকটা শব্দের সোর্স, ঠিক আছে, এই যে নর্মাল কনভারসেশন আমরা যদি কথা বলি, তারপরে এই যে জেট টেক অফ মানে জেট বিমানের টেক অফ, তারপরে ইনস্ট্যান্ট পারফরমেশন অফ ইয়ার ড্রাম, কি এটা বুঝলাম না। তো এই যে বিভিন্ন উৎস লেখা আছে, এই বিভিন্ন উৎসের ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি লেভেল, এটা বুঝছো, ইন্টেন্সিটি লেভেল এটা। তাহলে ইন্টেন্সিটি হচ্ছে আই আর ইন্টেন্সিটি লেভেল হচ্ছে বিটা। দেখো এই যে আমরা এই যে 10 টু দি পাওয়ার -12 এটাই শুনতে পাই সর্বনিম্ন। এই যে থ্রেশহোল্ড মান, থ্রেশহোল্ড মানে সর্বনিম্ন থ্রেশহোল্ড মান হচ্ছে এটা 10 টু দি পাওয়ার -12। তাহলে 10 টু দি পাওয়ার -12 যদি শব্দের উৎসের তীব্রতা হয়, তাহলে তীব্রতা লেভেল 0, তীব্রতা লেভেল 0 কেমনে? কারণ মৃদু শব্দ আমরা 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কয়ার এটা আমরা শুনতে পাই, এটা I0। তাহলে প্রমাণ তীব্রতা, এই প্রমাণ তীব্রতা তার সাপেক্ষে প্রমাণ তীব্রতা, তো তার জন্য আমরা বেল হিসাব করতে চাই, ডেসিবেল হিসাব করতে চাই। তাহলে 10 লগ দেখো I0 বাই I0, 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -12, তো কত আসবে? 0 আসবে। দেখো 0 ডেসিবেল, এই যে তাই আসছে, এই যে 0 ডেসিবেল। এরপরে দেখো 10 টু দি পাওয়ার -10, এই যে হুইসপারের ইন্টেন্সিটি 10 টু দি পাওয়ার -10, তাহলে 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -12 থেকে বেড়ে 10 টু দি পাওয়ার -10, দেখো ইন্টেন্সিটি লেভেল বাড়ছে মাত্র হচ্ছে 20 ডেসিবেল। তীব্রতা কি পরিমাণ বাড়ছে বলো তো? তীব্রতা কতটুকু বাড়ছে? 10 টু দি পাওয়ার -12 আর 10 টু দি পাওয়ার -10, তাহলে কি পরিমাণ বাড়ছে বলো তো? কি পরিমাণ তীব্রতা কতটুকু বাড়ছে? ডেল আই কতটুকু? তাহলে ডেল আই বড়টা 10 টু দি পাওয়ার -10 আর 10 টু দি পাওয়ার -12, দেখি কত আসে। 10 টু দি পাওয়ার -10 বিয়োগ 10 টু দি পাওয়ার -12, দেখো 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার -11, 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার -11, দেখো কত কত ক্ষুদ্র মান, 9.9 ইন্টু 10 টু দি পাওয়ার -11। এই যে তীব্রতা এতটুকু বাড়ছে, তীব্রতা, তাহলে তীব্রতা এতটুকু বাড়ার জন্য তীব্রতা লেভেলের চেঞ্জটা দেখো 20 থেকে 40, বা এই যে 12 থেকে 10 হলে 10 টু দি পাওয়ার -12 থেকে 10 টু দি পাওয়ার -10 হলে 0 থেকে 20 ডেসিবেল। দেখো তো এই যে ডেসিবেল এককে এই যে তীব্রতা লেভেলের এই যে পরিবর্তনটা দেওয়া আছে, এটা কত সহজে হিসাব করা যাচ্ছে, কত ছোট সহজে হিসাব করা যাচ্ছে, এই যে এটা। কিন্তু তীব্রতার হিসাবটা দেখো তো, তীব্রতা 10 টু দি পাওয়ার -6
10⁻12, তাহলে 10⁻1, 10⁻12, বিশাল ব্যবধান, মানে ক্ষুদ্র কিন্তু মানটা তো এই যে পয়েন্টের পরে 0 পয়েন্ট অনেক 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 শূন্য, টেন্স টু 0, জিরোর খুবই কাছাকাছি, জিরোর খুবই কাছাকাছি। তো এই কারণে আমরা কি করছি, আমরা তীব্রতা সরাসরি তীব্রতার এককে না মেপে আমরা তীব্রতার লেভেলের এককে মাপছি। তাহলে এই তীব্রতার লেভেল দিয়েই আমরা আসলে শব্দের তীব্রতা লেভেল দিয়ে আমরা আসলে শব্দের শব্দোচ্চতা বুঝতে পারতেছি। তাহলে তীব্রতা লেভেল দিয়ে আমরা আসলে শব্দের শব্দোচ্চতা লাউডনেস পরিমাপ করি। তাহলে তীব্রতা লেভেল কি? তীব্রতা লেভেল হচ্ছে মেজারমেন্ট অফ সাউন্ড লাউডনেস। তীব্রতা লেভেল মেজারমেন্ট অফ সাউন্ড লাউডনেস, লাউডনেস অর্থাৎ শব্দের শব্দোচ্চতা, শব্দোচ্চতা পরিমাপ করা, পরিমাপ করা, ঠিক আছে? এইটা আমরা হিসাব করি। তাহলে তীব্রতা লেভেল বোঝা গেছে কি জিনিস। এইবার আসো আমরা এখান থেকে কিছু প্রবলেম সলভ করব। এখান থেকে এবার কিছু প্রবলেম সলভ করব। 1 নম্বর একটা কোশ্চেন, আচ্ছা পরের পৃষ্ঠে যাই। 1 নম্বর একটা কোশ্চেন যে শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা দেখাও যে শব্দের তীব্রতা 26% বাড়লে, 26% বাড়লে দেখাও যে শব্দের তীব্রতা 26% বৃদ্ধি পেলে, 26% বাড়লে তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ে। তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ে। দেখি তো যে তীব্রতা 26% বাড়ালে তীব্রতা লেভেল নাকি 1 ডেসিবেল বাড়ে। দেখি একটু হিসাবটা দেখি। তাহলে ডেল বিটা 10, একটু আগে আমরা হিসাব দেখলাম, লগ I2/I1 এত ডেসিবেল। তাহলে ডেল বিটার জায়গায় বসাই দাও 1 ডেসিবেল। এবার 10 লগ I2/I1, দেখো 10 লগ I2/I1, তাহলে লগ I2/I1 কত? লগ I2/I1 কত? 1/10, 0.1। এবার এই লগকে সরাও, লগকে হটাও। লগকে হটাতে গেলে কি করতে হবে? I2/I1 লগ এই পাশে মানে এন্টি লগ মানে 10 টু দি পাওয়ার, লগ এই পাশে হটাইতে গেলে 10 টু দি পাওয়ার 0.1। তাহলে অতএব I2 হবে 10 টু দি পাওয়ার 0.1, 1.258 এত I1। দেখছো 1.258, তাহলে 1.258। তাহলে তীব্রতা, আমি কিন্তু তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়াইছি, তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ানো হয়েছে। তো তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ানো হলে, তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ানো হলে, বলো তীব্রতা লেভেল 1 ডেসিবেল বাড়ানো হলে তীব্রতা কত গুণ হয়েছে? 1.258 এত গুণ। দ্যাট মিন্স এটাকে যদি আমি ভাঙি, দেখো তো এইভাবে ভাঙা যায়। আয়ন ছিল, দেন 0.258 আয়ন, এতটুকু বেড়ে এটা হয়েছে। দেখো আয়ন মানে কত? 1 আয়ন, দেন এটা যোগ করে 1.258 আয়ন। তাহলে I1 প্লাস এই যে 0.258 আয়ন, 0.258 আয়ন, তাহলে এর সাথে দাও 100 গুণ, দাও এর সাথে 100 গুণ। তাহলে এর সাথে 100 গুণ দিলে 25.8% অফ I1। তাহলে এটা বৃদ্ধি না? তার মানে প্রায় কয় পার্সেন্ট বৃদ্ধি? প্রায় 26%। তাহলে প্রায় 26% বৃদ্ধি। এই পরিবর্তন এভাবে আরেকটাভাবে বের করা যায় যে ভাই তীব্রতার পরিবর্তন ডেল I, আগে ছিল I1, তাহলে গুণ হচ্ছে 100%। ওকে 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 করা যায়। এটা হচ্ছে শতকরা কত পরিবর্তন। তাহলে ডেল I মানে কি? I2 মাইনাস I1 ডিভাইডেড বাই আগে পূর্বের মান I1 গুণ 100%। একই জিনিস, একই জিনিস। I2 হচ্ছে 1.258
0.258 আয়ন মাইনাস আয়ন ডিভাইডেড বাই আয়ন গুণ 100%। আয়ন যদি কমন নাও তাহলে 0.258 দেখো আয়ন কমন নাও, আয়ন কমন নিলে এটা থেকে এটা বিয়োগ যাবে, আয়ন আয়ন কাটাকাটি 0.258 গুণ 100 তাহলে 25.8%, দ্যাট মিনস 26%। 25.8% দ্যাট মিনস 26%। বলো হয়েছে কিনা, বোঝা গেছে? ডান। এবার আসো 2 নম্বর বলা হচ্ছে কোনো একটা ফার্মে মুরগির সংখ্যা 2000 থেকে বাড়িয়ে এগুলো এমসিকিউ আসবে, 2000 থেকে বাড়িয়ে 4000 করা হলো। তাহলে মুরগিগুলা কি করে? কিচিরমিচির করা হলো। যে ফার্মে মুরগির সংখ্যা 2000 থেকে বাড়িয়ে 4000 করা হলো, তাহলে তীব্রতা লেভেল কতটুকু বাড়বে? দেখো ব্যাপারটা এইখানে ফিল করতে হবে, এই জায়গাটাতে ফিল করতে হবে। তুমি বলো তো 2000টা মুরগি মিলে যে সাউন্ড তৈরি করে, 2000টা মুরগি কিচিরমিচির করতেছে, যে সাউন্ডটা তৈরি করতেছে ধরো তীব্রতা কত? আয়ন ধরলাম আই। তাহলে 4000 মুরগি মিলে, 4000 মুরগি মানে কি দ্বিগুণ হলো না? মুরগি দ্বিগুণ হলো না? তাহলে 4000 মুরগি মিলে যে সাউন্ড তৈরি করবে তার তীব্রতা হবে 2i। হ্যাঁ ঠিক আছে, উৎসের সংখ্যা দ্বিগুণ হলে তীব্রতাও দ্বিগুণ হবে। উৎস যে হারে বাড়বে তীব্রতাও সেই হারে বাড়বে, উৎসের সাথে তীব্রতা সমানুপাতিক। তাহলে দেখো তীব্রতা আই উৎসের সাথে সমানুপাতিক, উৎস দ্বিগুণ করা হয়েছে, তীব্রতা দ্বিগুণ হয়েছে, কিন্তু তীব্রতা লেভেল কিন্তু এভাবে বাড়বে না। ধরো আগে তীব্রতা লেভেল ছিল 40 ডেসিবেল, এইবার বলো তো তীব্রতা লেভেল কত হবে? বলো বলো বলো, ম্যাথ না করে বলো, গেস করো কত হবে? দ্বিগুণ কত? ধরো আগে ছিল 40, কত হবে? 80 ডেসিবেল। কত হবে? 80 ডেসিবেল। না, এটাই তো কাহিনী না। তীব্রতা যে হারে বাড়ে তীব্রতার লেভেলটা সেই হারে বাড়ে না। তীব্রতা যে হারে বাড়ে তীব্রতার লেভেল সেই হারে বাড়ে না। তীব্রতার লগারিদমিক স্কেলে লেভেলটা বাড়ে, তীব্রতার লগারিদমিক স্কেলে লেভেলটা বাড়ে। তীব্রতা যে হারে বাড়ে লেভেলটা সেই হারে না, লেভেল বাড়ে তীব্রতার লগারিদমিক স্কেলে। ব্যাপারটা বোঝো, একটু ফিল করো, এই জায়গাটায় তুমি বুঝতে পারবা। তুমি চোখ বন্ধ করে চিন্তা করো, তুমি একটা মুরগির ফার্মের মধ্যে আসো, মুরগিগুলা কিচিরমিচির করতেছে, তোমার কানে সাউন্ড আসতেছে। এবার ফার্মের মালিক কি করলো? আরও দ্বিগুণ মুরগি নিয়ে আসলো। 2000 মুরগি ছিল, এখন 4000 মুরগি হলো। তুমি বুঝবা যে আরে মুরগি তো আরও বেশি কিচিরমিচির করতেছে। এবার বলো কিচিরমিচির যে সাউন্ডটা বাড়বে সেই সাউন্ডটা কি তোমার কাছে পুরোপুরি দ্বিগুণ মনে হবে? অর্থাৎ আগে যেমন 40 ডেসিবেল ছিল এবার কি 80 ডেসিবেল হবে? বা 80 ডেসিবেল হলে তোমার কান ঝালাপালা হয়ে যাবে। 40 ডেসিবেল ছিল তো, 80 ডেসিবেল যদি হয় কান ঝালাপালা হয়ে যাওয়ার কথা। তাই কি ঝালাপালা হবে? তুমি বুঝতে পারবা, তোমার কাছে মনে হবে হ্যাঁ সাউন্ড একটু বাড়ছে। তুমি চোখ বন্ধ করে শুনতেছো, তোমার কাছে মনে হবে হ্যাঁ সাউন্ড একটু বাড়ছে, বাট লেভেলটা যদি 40 থেকে 80 ডেসিবেল হইতো তাহলে ভাই কান ঝালাপালা হয়ে যেত, কান এরকমভাবে কানে তালা দেওয়া লাগতো না, তা লাগতেছে না। তার মানে তীব্রতা বাড়ছে, দ্বিগুণ মুরগি আনার কারণে তীব্রতা দ্বিগুণ হয়েছে, বাট তীব্রতা লেভেল দ্বিগুণ হয় নাই। বুঝলা? তীব্রতা যে হারে বাড়ে তীব্রতা লেভেল সে হারে বাড়বে না। যদি এরকম বাড়তো, চিন্তা করো 100 জন মানুষ মিলে ধরো একটা জনসমাবেশে 100 মানুষ কিচিরমিচির করতেছে, তো তার জন্য যে তীব্রতা, এবার 100 মানুষের তুলনায় ওইখানে ধরো 1 লক্ষ মানুষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, 1 কোটি মানুষ, তাহলে কি হলো? মানুষ অনেক বাড়লো না? মানুষ কত গুণ হলো? 2 শূন্য বাদ দাও, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ
1 লক্ষ গুণ মানুষ হয়েছে, 100-র 1 লক্ষ গুণ হয়েছে, 1 লক্ষ গুণ মানুষ হয়েছে। চিন্তা করো একটা সমাবেশ, তাহলে বিশাল বড় সমাবেশ, তাহলে তুমি 100 জন মানুষ মিলে চিৎকার করতেছিল, কিচিরমিচির করতেছিল, তুমি তখন যে সাউন্ড শুনতে পাচ্ছিলা, এবার 1 কোটি মানুষ, তুমি সাউন্ড অনেক বেশি শুনবা, কিন্তু তোমার কান কি ঝালাপালা হয়ে যাবে? কান কি ঝালাপালা হয়ে যাবে? না। এখন তুমি যদি বলো ভাই দেখেন এরা 100 জন মানুষ মিলে যে শব্দ তৈরি করছিল সেটা হচ্ছে 40 ডেসিবেল, তাহলে এবার এত মানুষ অর্থাৎ 100-র কত 10, 1 লক্ষ গুণ মানুষ, তাহলে এবার কি 40-এর পরে শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য, এত ডেসিবেল হবে? এত ডেসিবেল শব্দ যদি হয়, এ তো হয়ই না। প্রথম কথা হচ্ছে এত ডেসিবেল তো হইতেই পারবে না। এত ডেসিবেল যদি হয় তাহলে তুমি ডেড, মরে গেছো, তোমার কান আর নাই, ধ্বংস কান হয়ে গেছে। দেখো এই যে আমরা এইখানে এই জিনিসটা দেখলে বুঝতে পারবো, এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো কোথায় জানো, ডেস্কটপে। এই যে বিভিন্ন সাউন্ডের, এই যে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, বিভিন্ন সাউন্ডের এখানে লেভেল দেওয়া আছে, বিভিন্ন সাউন্ডের লেভেল দেওয়া আছে। তো তার মধ্যে দেখো সবচেয়ে বেশি কোনটা, এই যে জেট প্লেন, জেট প্লেন, জেট প্লেন, রকেট, জেট প্লেন যখন উৎক্ষেপণ হয় বিশাল সাউন্ড হয়। জেট প্লেনের সাউন্ড শুনছো? জেট প্লেনের সাউন্ড মানে এত বেশি সাউন্ড, এরকম কানে এভাবে হাত দেওয়া লাগে, এত বেশি সাউন্ড। তাহলে সেইটাই কত, সেইটা কত মানটা দেখো তো, 140 ডেসিবেল, 140 ডেসিবেল এই অবস্থা। আর আমি কি লিখছি এটা, এ তো মনে করো যে পুলিশ ধরে নিয়ে যাবে আমার এইগুলা লিখলে। এই এত ডেসিবেল হইলে তো বিপদ, বুঝছো? তাহলে আসো এবার তীব্রতা, তাহলে যে হারে বাড়ে তীব্রতা লেভেল সেই হারে বাড়বে না। তীব্রতা দ্বিগুণ হয়েছে, তীব্রতা লেভেল দ্বিগুণ হয়নি, তাহলে তীব্রতা লেভেল কতটুকু বাড়ছে? তাহলে এর জন্য বিটা 1, এর জন্য লেভেল বিটা 2, তাহলে ডেল বিটা খুব সহজ হিসাব। তাহলে ডেল বিটা হচ্ছে 10 log I2/I1, তাহলে 10 log I2 2I, এটা I কাটাকাটি, তাহলে 10 log 2, দেখো কতটুকু বাড়ছে, দেখো 10 log 2 অর্থাৎ 3.010201, 3.01 এত ডেসিবেল বাড়ছে। আমার কথা কি বুঝছো? বোঝা গেছে? অর্থাৎ আগে যদি 40 ডেসিবেল হয়, 2000 মুরগি আরও বাড়াইছো, 4000 মুরগি করছো, মুরগির সংখ্যা দ্বিগুণ করছো, শব্দ বাড়ছে মাত্র 3 ডেসিবেল। ধরো আগে ছিল 40 ডেসিবেল, এখন হয়েছে 43 ডেসিবেল, মাত্র 3 ডেসিবেল বাড়ছে। তাহলে জনসংখ্যা দ্বিগুণ করে ফেলছো, তীব্রতা দ্বিগুণ বাড়াই ফেলছো। তীব্রতা দ্বিগুণ হয়েছে কিন্তু তীব্রতা লেভেল বাড়ছে মাত্র 3 ডেসিবেল মাত্র বাড়ছে। কথা কি বোঝা গেছে? ডান। এবার আসো 3 নম্বর, এটা তো গেল 3 নম্বর। কোনো দুটি শব্দ উৎসের, কোনো দুটি শব্দ উৎসের ক্ষমতা যথাক্রমে, উৎসের ক্ষমতা যথাক্রমে 40 মিলিওয়াট এবং 70 মিলিওয়াট, তাহলে এদের নির্গত শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য কত? নির্গত শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য কত? তীব্রতা লেভেলের পার্থক্য কত? দেখো এবার কিন্তু ক্ষমতা দেওয়া আছে, এবার ক্ষমতা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তাহলে একটা উৎসের ক্ষমতা P1 40 মিলিওয়াট, ওকে চিন্তা করো, তাহলে এর জন্য তীব্রতা I1, উৎস P2 70 মিলিওয়াট, তার জন্য তীব্রতা কত? I2, তার জন্য তীব্রতা I2। এবার আমাদের ডেল বিটা লাগবে, তো ডেল বিটা মানে 10 log I2/I1, বড়টা বাই ছোটোটা আর কি, এই যে এটা বড়টা এটা ছোটোটা। দেখো তো ক্ষমতা এটার বেশি, ক্ষমতা এটার কম, তাহলে তীব্রতা এটার বেশি, তীব্রতা এটার কম হবে। আচ্ছা আমাদের তো I2/I1 লাগবে, কিন্তু আছে তো P2/P1, কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি P = I = P / A,
তাহলে পি এর সাথে আই এর সম্পর্ক সমানুপাতিক, আই সমানুপাতিক পি, তাহলে I2 বাই আয়ন মানে P2 বাই পিয়ন, শেষ। তাহলে 10 লগ এই যে P2 বাই পিয়ন ডেসিবেল হয়ে গেল। তাহলে 10 লগ, দেখো উপরে 70 মিলিওয়াট, নিচে 40 মিলিওয়াট, তাহলে ইউনিট কনভার্টের দরকার নেই। তাহলে 70/40 লগ অ্যান্সার গুণ 10, তাহলে 2.43 এত ডেসিবেল হয়ে গেল, ডান। আসছে বলো, আসছে কিনা? গুড। এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে দুটি শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য, 10 ডেসিবেল। তাদের তীব্রতার অনুপাত কত? বলো, খুবই সহজ। দুটি শব্দের তীব্রতা লেভেলের পার্থক্য দেওয়া আছে, ডেল বিটা গিভেন। তাহলে 10 লগ I2 বাই আয়ন, কি লাগবে আমার? I2 বাই আয়ন রেশিওটা লাগবে, I2 বাই আয়নের রেশিওটা লাগবে। তাহলে I2 বাই আয়ন হবে এই যে ডেল বিটার মান 10, তাহলে 10/10, এই যেটা 10, 10 লগ I2 বাই আয়ন। তাহলে I2 ডিভাইডেড বাই আয়ন হবে 10 কাটাকাটি 1, তাহলে 10 কাটাকাটি 1 NT লন, তার মানে 10 টু দি পাওয়ার 1। তাহলে এই যে রেশিও I2 বাই আয়নের রেশিও 10, এই বুঝতে পারছো? 10 অ্যান্সার। MCQ কোশ্চেন, আসো একটা রিটেন টাইপ কোশ্চেন। কোনো শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার -6 ওয়াট পার মিটার স্কোয়ার। কোনো শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা এত। তাহলে 1 নম্বর, ওই শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত? ছাত্র সংখ্যা 3 গুণ করা হলে তীব্রতা লেভেল কতটুকু বাড়বে? তীব্রতা লেভেল কতটুকু বাড়বে? বলো, পারবো? সহজ কোশ্চেন। যে কোনো একটা শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা I গিভেন 10 টু দি পাওয়ার -6 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে 1 নম্বর কোশ্চেন আমাদের বসে ওই শ্রেণীকক্ষের তীব্রতা লেভেল কত? তাহলে বিটা 10 লগ I বাই I0 ডেসিবেল। তাহলে 10 লগ I0 এর মান 10 টু দি পাওয়ার -12, I এর মান 10 টু দি পাওয়ার -6 এত ডেসিবেল। তাহলে 10 টু দি পাওয়ার -6 ভাগ 10 টু দি পাওয়ার -12, তাহলে লগ অ্যান্সার গুণ 10, তাহলে 60 ডেসিবেল। দেখো তো আসছে কিনা? আসছে, হ্যাঁ। এবার 2 নম্বর বলো। 2 নম্বর হচ্ছে ডেল বিটা, কি করলে 3 গুণ করা হলে কত? ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা আগে যা ছিল তার জন্য তীব্রতা আয়ন I 3 গুণ করলে ছাত্র সংখ্যা যত গুণ তীব্রতা হবে তত গুণ। তীব্রতা সংখ্যার উৎসের সংখ্যার সমানুপাতিক। তাহলে ডেল বিটা হবে 10 লগ I2 বাই আয়ন ডেসিবেল। তাহলে 10 লগ 3
3i/i ঘেচাং ঘেচাং, তাহলে 10 log 3 4.77 ডেসিবেল। বলো পারবো? সহজ জিনিস। 6 নম্বর বলা হচ্ছে একটি শব্দ উৎসের ক্ষমতা 10 টু দি পাওয়ার 6 মিলিওয়াট। এই উৎস হতে 5 মিটার দূরে তীব্রতা ও তীব্রতা লেভেল কত? এটা হিসাব করতে হবে। এবং এর সাথে আরেকটা কোশ্চেন হচ্ছে যে আরো 5 মিটার দূরে সরে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? দূরে সরে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? বলো পারা যাবে? আরো দূরে সরে গেলে, আরো 5 মিটার দূরে সরে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? দেখো এই হচ্ছে একটা সোর্স, উৎস। বলছে উৎসের ক্ষমতা হচ্ছে 6 মিলিওয়াট। গুড। উৎস থেকে কত দূরে? 5 মিটার দূরে। এই যে 5 মিটার। তাহলে 5 মিটার দূরে এইখানে আসছো তুমি। তাহলে এইখানে তোমার কাছে যে তীব্রতা, সেই আয়নটা কত সেটা বের করব। তাহলে উৎস থেকে দূরত্ব এই আর দেওয়া আছে। তাহলে বলো 1 নম্বর, তাহলে উৎস থেকে 5 মিটার দূরে তীব্রতা আয়ন হবে P/4πr²। P/4πr²। P হচ্ছে 6 মিলিওয়াট। তাহলে 6 × 10⁻³ 6 × 10⁻³ এত ওয়াট। আর 4πr/5²। তাহলে দেখি কত আসে। 6 × 10⁻³ তাকে ভাগ 4 × 3.1416 ইন্টু 5 × 5 = 25 5 × 5 = 25 1.909 × 10⁻⁵ এত ওয়াট পার মিটার স্কয়ার। ডান। এইবার বলো এখান থেকে আমি আরো 5 মিটার দূরে সরে যাব। এই তাকাও, আরো 5 মিটার দূরে সরে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? লেভেলের পরিবর্তন চাইছে এবার, তাই না? আচ্ছা 5 মিটার দূরে তীব্রতা লেভেল কত? আচ্ছা লেভেলটাকে বের করি। তাহলে এই লেভেলটা β1। তাহলে 10 log ion/I0 10 log 1.909 10⁻⁵ ডিভাইডেড বাই 10⁻12 অ্যান্সার ভাগ 10⁻12। তাহলে লগ অ্যান্সার 10 গুণ অ্যান্সার। দেখো তো কত আসছে? 72 ডেসিবেল কিনা? 72.81 ডেসিবেল। দেখো তো এটা আসছে কিনা। 10⁻³ কেন? এই মিলিওয়াট না, এই পাগল। মিলিওয়াটকে ওয়াট করে কেমনে? 10⁻³ দিয়ে গুণ করে। ওকে, এটা মিলিওয়াট। তাহলে ওয়াট করবো, এসআই এককে নিব না, বুঝছো? এইবার আসো, তাহলে আবার 10 মিটার মানে 5 মিটার, আরও 5 মিটার দূরে সরলে, কাছে না দূরে সরলে, তাহলে এবার 10 মিটার দিয়ে আবার I2 বের করবা, দেন β2 বের করবা, দেন β2 - β1 বের করবা। এত কাহিনী করবা না। I2 বের করো, I2 তো চাইনি, তীব্রতা চাইছে নাকি? আরও 5 মিটার দূরে সরলে বলছে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে। তাহলে আরও 5 মিটার যদি আমি দূরে সরি, তার মানে একেবারে টোটাল ওখান থেকে 10 মিটার। তাহলে এটা আগেরটা যদি R1 হয়, R1 যদি 5 মিটার হয় উৎস থেকে দূরত্ব, এবার R2 5 + 5 মানে 10 মিটার। তাহলে এই R1 এর জন্য তীব্রতা, R1 দূরে তীব্রতা লেভেল ছিল β1, আরও 5 মিটার তীব্রতা লেভেল β2। ভাই আমি একবারে বের করতে পারবো। কেমনে? ডেল বিটা হবে 10 log I2/ion না,
বলো 10 log I2 বাই আয়ন না? এবার I ইকুয়াল টু কি? I কি? I P ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে I এর সাথে R এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 10 log বর্গের ব্যস্তানুপাতিক R2 R1 স্কোয়ার। বুঝছো? R2 R1 স্কোয়ার। আচ্ছা পাওয়ারে 2 আছে না? 2কে চাইলে আমরা সামনে আনতে পারি, কিন্তু 20 বানাইতে পারি। 20 log R2 বাই R1 বসাও 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 মান বসাও। তাহলে 20 log R2 হচ্ছে 10 মিটার, R2 হচ্ছে 10 মিটার, আর R1 হচ্ছে 5। তাহলে 10 ভাগ 5, ও 2, 10 ভাগ 5 2 না, 10 অ্যান্সার গুণ 20 6.02। তাহলে তীব্রতা লেভেল বাড়বে 6.02 ডেসিবেল বাড়বে। বুঝতে পারছো? ওকে, এবার আসো 7 নম্বর। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু 0.4 সাইন 3 পাই টি 3 পাই 100 টি মাইনাস 0.4x 0.4x সব কিছু এসআই এককে প্রকাশিত। সব কিছু এসআই এককে প্রকাশিত। সব কিছু এসআই এককে প্রকাশিত। ওকে, মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে তরঙ্গটা সঞ্চালিত হচ্ছে সেই মাধ্যমের ঘনত্ব 1.26 কেজি পার মিটার কিউব। মাধ্যমের ঘনত্ব এত। তাহলে তরঙ্গের তীব্রতা, তীব্রতা, শক্তি ঘনত্ব ও তীব্রতা লেভেল কত? হ্যাঁ, এগুলো বের করা যাবে। আমরা না এই 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 টাইপের এরকম সমীকরণ দেওয়া থাকতো, সমীকরণ থেকে আমরা না অন্য কিছু বের করতাম। আমরা না এই সমীকরণ থেকে বের করতাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, এগুলো বের করতাম, এগুলো বের করতাম। দিয়ে এবার কি চাইছে? অগ্রগামী তরঙ্গের সমীকরণ দিয়ে মাধ্যমের ঘনত্ব বলে দিয়ে তীব্রতা, শক্তি ঘনত্ব, তীব্রতা লেভেল চাইছে। ওকে, চাইছে, দেখো পারা যাবে কিনা। অবশ্যই পারা যাবে। y ইকুয়াল টু 0.4 সাইন, তুমি আগে তোমার ম্যাথটা করে নিবা, 3 পাই গুণ করে দাও একবারে, তাহলে 300 পাই, 300 পাই টি মাইনাস মাইনাস 3 ইন্টু 0.4, 3 ইন্টু 0.4 1.2, 1.2 পাই এক্স, এই যে গুণ করে দিলাম। দেন y ইকুয়াল টু এ সাইন, মনে আছে নাকি ভুলে গেছো? ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ভুলে গেলে খাতা উল্টায় দেখো। তাহলে তুলনা করলে এই যে তুলনা, তুলনা করে পাই। ওকে, তাহলে এ হচ্ছে 0.4 মিটার বিস্তার, বিস্তার 0.4 মিটার। এই যে তারপরে তুলনা করো ওমেগা টি 300 পাই টি, টি টি কাটাকাটি, ওমেগা মানে 2 পাই এফ, এখান থেকে আমি এফ চাই। 2 পাই এফ 300 পাই, পাই পাই কাটাকাটি, এফ হবে 150 হার্টজ। এই যে আমি এখান থেকে এফ পেয়ে গেলাম, এফ। তারপর এখান থেকে ল্যামডা চাই 1.2 পাই এক্স, 2 পাই বাই ল্যামডা এক্স, পাই এক্স কাটাকাটি। তাহলে অতএব ল্যামডা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1.2, ল্যামডা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1.2, তাহলে 2 ভাগ 1.2 1.67 এত মিটার, 1.67 এত মিটার। ওকে, আচ্ছা তরঙ্গ বেগ ভি বের করা যাবে? হ্যাঁ, যাবে না কেন? বি ইকুয়াল টু এফ ল্যামডা, বি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ হচ্ছে 150,
আর ল্যামডা 1.67, তাহলে অ্যান্সার গুণ 150, 250। এটা হচ্ছে 250 মিটার পার সেকেন্ড। এগুলো পেলে আমি এগুলো পেয়ে যাব। এবার আসো তীব্রতা। তাহলে তীব্রতা আই, এখান থেকে শুরু করি। আই 2π² f² বিস্তার, খুবই সহজ ম্যাথ, a² রো ভি 2π²। এফ এর মান কত? 150 তার স্কোয়ার। এ বিস্তার 0.4 তার স্কোয়ার। রো ঘনত্ব 1.26 আর বেগ ভি 250। দেখছো, বোঝা গেছে? তাহলে 250 গুণ 1.26 গুণ 0.4 এর স্কোয়ার গুণ 150 এর স্কোয়ার গুণ 2 ইন্টু 3.1416 তার স্কোয়ার। সর্বনাশ, বিশাল মান 2.23 ইন্টু 10⁷ এত ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে তীব্রতা। শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব হচ্ছে তীব্রতার সূত্র থেকে ভিটা বাদ দিয়ে দিব। শক্তি ঘনত্ব ই বার 2π² f² a² রো ভি। যেহেতু ভিটা লিখবো না, যেহেতু আমি আগে একবার করছি, আমি আর করব না। এটা করছি না, ভি কত ছিল? 250, একে জাস্ট 250 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এবার হবে 8.953 ইন্টু 10⁴ জুল পার মিটার কিউব। শক্তি ঘনত্ব একক আয়তনে কি পরিমাণ শক্তি, তাহলে জুল পার মিটার কিউব। এবার কি চেয়েছে? তীব্রতার লেভেল। ওকে, তীব্রতা জানলে তো তীব্রতা লেভেল বিটাও পেয়ে যাব। 10 লগ I/I0, তাহলে 10 লগ I0 এর মান 10⁻⁻12 আর ওটা হচ্ছে 2.23 ইন্টু 10⁷। এত ভাগ 10⁻⁻12 যা হবে লগ অ্যান্সার গুণ 10। তাহলে ডেসিবেলে আমরা পাবো হচ্ছে 193 ডেসিবেল, 193.499 এত ডেসিবেল। বোঝা গেছে? এই ভাইয়া ভি তো প্রশ্নে দেওয়া নাই, এই কারণেই তো ভি বের করছি। তরঙ্গ বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই কারণে তো আমরা ভি বের করছি। ঠিক আছে, এই কারণে তো আমরা ভি বের করছি। ভাই এ দেব না কেন? এ দিলাম তো, এর মান দিলাম না ভাই। মাইনাস এ দেব না কেন? কোথায় মাইনাস এ পাইলাম? মাইনাস এ কোথায়? মাইনাস এ কোথায় বলো? তীব্রতায় যে মানে বিস্তার 0.4 মিলাও, তো মাইনাস এ কেন হবে? ঠিক আছে, আমরা তো এখান থেকে মানটা নিব। বলো তো বিস্তারের মান কি সবসময় প্লাস? না, এভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। আমি মানটা নিব বিস্তারের, তাই না? মানটা নিব। 8 নম্বর আমি একটু চিত্র এঁকে দিই। ধরো একটা জনসভায় তুমি গেছো, এটা হচ্ছে একটা স্টেজ, এটা হচ্ছে একটা স্টেজ। স্টেজের একটা কর্নারে একটা মাইক লাগানো আছে, একেবারে কর্নারে এখানে একটা মাইক লাগানো আছে। স্টেজের এই কর্নারে একটা মাইক লাগানো আছে, ঠিক আছে? এখান থেকে সাউন্ড আসতেছে। তাহলে এটা হচ্ছে উৎস এখানে আছে। স্টেজের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তুমি স্টেজের মধ্যবিন্দু থেকে 3 মিটার লম্ব দূরে আসো। স্টেজটা হচ্ছে 8 মিটার দাও। স্টেজের দৈর্ঘ্য 8 মিটার। স্টেজের মধ্যবিন্দু থেকে দর্শক সারি এটা। তাহলে দর্শক সারি তুমি স্টেজের মধ্যবিন্দু থেকে বলা হচ্ছে 3 মিটার দূরে অবস্থান করতেছো। তাহলে এই যে এখানে হচ্ছে সাউন্ড বক্সটা আছে, এখানে তুমি অবস্থান করতেছো। এই যে তোমার অবস্থান এখানে, এটা ধরো এ বিন্দু। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে এতে তীব্রতা লেভেল
এতে তীব্রতা লেভেল হিসাব করবা, আর এই যে দর্শক সারি এটা বি বিন্দু। এবার তুমি 2 নম্বর, এ থেকে বিতে গেলে, এ থেকে বিতে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে বলো। আর এই যে সাউন্ড বক্সটা আছে, এই সাউন্ড বক্সের উৎসের ক্ষমতা হচ্ছে 10⁻² ওয়াট। এটা হচ্ছে উৎসের ক্ষমতা। এই উৎসের সাউন্ড বক্সের ক্ষমতা দেওয়া আছে 10⁻² ওয়াট। বলো পারবো? পারবো? কেন পারবো না? অবশ্যই আমরা পারবো। দেখো তাকাও, এটা প্রশ্নের মতো থাকুক। এই দূরত্বটা 8 মিটার, তাহলে তার মধ্যবিন্দু থেকে তুমি কত মিটার দূরে আসো? 3 মিটার দূরে তুমি এখানে আসো, এ বিন্দু। তাহলে এখান থেকে এইটুকু হবে 4 মিটার, 8-এর অর্ধেক। তাহলে এটা হচ্ছে সোর্স, ধরলাম এস, এটা সাউন্ড সোর্স। তাহলে সাউন্ড সোর্স থেকে এ বিন্দুর দূরত্ব এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। তাহলে এই আর এর মানটা যদি আমরা বের করি, আর ইকুয়াল টু পিথাগোরাস √4² + 3², কত? 5 মিটার। তাহলে এই পয়েন্টে আমাদের তীব্রতা লেভেল চাইছে, এই পয়েন্টে তীব্রতা লেভেল বিটা। তাহলে বিটা ইকুয়াল টু 10 log I/I0। ঠিক আছে, তীব্রতা লেভেল চাইছে, তো আই কত? আই তো জানি না, বের করব। I ইকুয়াল টু P/4πr²। তাহলে P হচ্ছে 10⁻² ওয়াট, 4π 5, বোঝা গেল? তাহলে 100/4 ভাগ 3.1416, তাকে আবার ভাগ 25, 0.318 এত ওয়াট পার মিটার স্কোয়ার, এত ওয়াট পার মিটার স্কোয়ার 83। তাহলে 10 log I হচ্ছে 0.3183, আর এটা 10⁻⁻12। তাহলে অ্যান্সার ভাগ 10⁻⁻12, তাহলে লগ অ্যান্সার গুণ 10। দেখো তো 115 আসছে, ইয়েস 115.02 ডেসিবেল। বুঝছো? সহজ না? গুড। এবার 2 নম্বর বলো। 2 নম্বর বলছে এ থেকে বিতে গেলে তীব্রতা লেভেলের কি পরিবর্তন হবে? এতে যখন ছিল তখন তীব্রতা লেভেল এটা, বি এর জন্য আবার বের করবা, বের করে বিয়োগ করবা, করলে করতে পারো, কিন্তু ভাই আমি তো ওটা করবো না। যখন এতে ছিল, এতে যখন ছিল তখন এইটা হচ্ছে R1, আর বিতে যখন যাবে তখন এইটা হচ্ছে R2, এ আর বি এর জন্য। তাহলে R1 এর মান 5 মিটার। ভাই বোঝো তো, 8 কত? 8 হচ্ছে 8, আর এটা 3, তাহলে 8 3 পিথাগোরাস √8² 3², 8 8 64, 8 8 64, 3 3 9, √73, 8 হচ্ছে √73। এবার তাহলে ডেল বিটা হবে 10 log I2/I1, দ্যাট মিন্স 10 log I এর সাথে আর এর সম্পর্ক, এই যে I ইকুয়াল টু, এই যে সূত্র, I এর সাথে আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে উপরে হবে R2, নিচে হবে R1 তার স্কোয়ার। তাহলে 10 log R2 এর মান √73, তার স্কোয়ার করলে 73, আর R1 এর মান 5, তাহলে 5 এর স্কোয়ার করলে 5 5 25, তাহলে 73/25 লগ অ্যান্সার গুণ 10। 4 পয়েন্ট বলো 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 4.65 ডেসিবেল, 4.65 ডেসিবেল। বুঝতে পারছো? সহজ। ডান ডান। এবার ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, অনেক ইম্পর্টেন্ট।
অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব। ব্যস্তানুপাতিক হইলে R1 উপরে হবে না কেন? R1 উপরে না, R2 বাই হ্যাঁ ইয়েস ইয়েস, তাহলে লগ অ্যান্সার ওটাই কমে যাবে। এই দেখো ব্যস্তানুপাতিক তো, তাহলে R1টা উপরে, ভালো কথা বলছো তো। আচ্ছা কোনো সমস্যা নেই, এটা করা যায়, আমরা তো আসলে পরিবর্তনটা বের করতেছি, তাও ঠিক আছে। R1 উপরে R2 নিচে, যেহেতু ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ব্যস্তানুপাতিক R1 উপরে R2 নিচে, R1 উপরে R2 নিচে, তাহলে 25 আর 73 এটাই আসবে, কিন্তু মাইনাস, অর্থাৎ তীব্রতা কমে যাবে। অর্থাৎ আসলেই দেখো উৎসের এখানে ছিল, এটা উৎস, মাইক এখানে, ও ছিল এখানে, তাহলে তীব্রতা লেভেল বেশি, দূরে গেলে তীব্রতা লেভেল কমে যাবে, ওই কমে গিয়ে মাইনাস বোঝাচ্ছে, মানে কি আসবে? ঠিক আছে, মানে কি আসবে? 6 নম্বরও ভুল করছেন, একই ম্যাথ। 6 নম্বর এটা করছে নাকি দেখি, 6 নম্বর, ও আচ্ছা আচ্ছা, পার্থক্য বের করলে সমস্যা হয় না, আচ্ছা যাই হোক। তাহলে এটা R1 বাই R2 নাও, ঠিক করে নাও, R1 বাই R2, তাহলে 5/10, 5/10, R1 বাই R2, 5/10 হবে, মাইনাস থাকবে, মাইনাস, হ্যাঁ ঠিক আছে, ওকে। 6 নম্বর, ঠিক আছে, মাইনাস কমে যাবে। আচ্ছা এবার আসো, এবার খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর, 9 নম্বর বলা হচ্ছে, আমি চিত্র আঁকায় দিচ্ছি, চিত্র আঁকায় দিচ্ছি, ধরো টেলিভিশন, এই যে টেলিভিশন, ঠিক আছে, টিভি, আর একটা ক্যাসেট, অডিও প্লেয়ার, একটা অডিও প্লেয়ার বা রেডিও, তাহলে রেডিও। শোনো এবার, এই দুইটাকে যদি টিভিটাকে প্লে করা হয়, তাহলে টিভির তীব্রতা লেভেল হচ্ছে 86 ডেসিবেল, আর রেডিও এটা হচ্ছে 72 ডেসিবেল। ওকে, এদের তীব্রতা লেভেল দেওয়া আছে। এবার 1 নম্বর কোশ্চেন হচ্ছে, এদের এদের সম্মিলিত সম্মিলিত তীব্রতা কত, এদের সম্মিলিত তীব্রতা কত। আর 2 নম্বর হচ্ছে, এদেরকে একত্রে শব্দায়িত করলে, এদের একত্রে শব্দায়িত করলে, একত্রে শব্দায়িত করলে তীব্রতার লেভেল কত হবে, সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত। প্রথমে চাইছে তীব্রতা, পরে চাইছে তীব্রতার লেভেল। দেখো 2 নম্বর তো অনেক সহজ, 2 নম্বর অনেক সহজ, টিভি 86, রেডিও 72, দুইটাকে একসাথে প্লে করলে 6 7 8, 8 7 15, 158 ডেসিবেল, শেষ। 158 ডেসিবেল। দাদা ওই মাইনাস কি মিন করে? মাইনাস মিন করে ডেসিবেল কমে গেছে, এটা উৎস, তুমি এখানে ছিলা, ডেসিবেল যা দূরে গেলে ডেসিবেল কমে যাবে না, তো মাইনাস মিন করে ডেসিবেল কমে গেছে। দেখো দুইটা একসাথে প্লে করব, তাহলে সম্মিলিত শব্দের তীব্রতা হবে 158 ডেসিবেল। কি তাই কি হবে বলো? 158 ডেসিবেল হবে না। তুমি চিন্তা করো তো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বাসায় টিভি ছাড়ছে কেউ, টিভির সাউন্ড টের পাচ্ছ 86 ডেসিবেল। এবার মনে করো তোমার আব্বা রেডিও ছেড়ে দিছে, রেডিও শুনতেছে, রেডিও সাউন্ড তুমি টের পাচ্ছ, তাহলে রেডিও ছাড়লে, রেডিও আলাদা করে যদি ছাড়া হইতো তাহলে 72 ডেসিবেল। দুইটা একসাথে প্লে করা হয়েছে, তাহলে একসাথে প্লে করা হইলে তুমি বুঝতে পারতেছো সাউন্ড একটু বাড়ছে, কিন্তু সেটা কি জেট প্লেনের মতো সাউন্ড হয়েছে 158 ডেসিবেল?
জেট প্লেনের ইঞ্জিনের শব্দ ছিল 140 ডেসিবেল। তাহলে দুইটা একসাথে প্লে করলে কি জেট প্লেনের মতো সাউন্ড তৈরি হয়েছে? তোমার কি মনে করো যে ঘর বাড়ি ফেটে গেছে সাউন্ডে? না, না। তাহলে শব্দ বাড়ছে, কিন্তু তীব্রতার লেভেল এইভাবে বাড়ে নাই, দুইটা যোগ হয়ে তীব্রতা লেভেল হয় না। তাহলে তীব্রতা লেভেল কত হবে? এই দুইটার সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত হবে? বা এই তীব্রতা লেভেল বোঝার জন্য আগে তীব্রতা হিসাব করো, আগে তীব্রতা হিসাব করো। তাহলে টিভির তীব্রতা আয়ন, রেডিও তীব্রতা I2, টিভির তীব্রতা আয়ন, রেডিও তীব্রতা I2। এটার তীব্রতা লেভেল β1, এটার তীব্রতা লেভেল β2, এটার তীব্রতা লেভেল β1, এটার তীব্রতা লেভেল β2। ওকে, তাহলে এবার আসো, এর তীব্রতা লেভেল 86 ডেসিবেল। তাহলে তীব্রতা কত? আয়ন। এই তীব্রতা আয়নটা আমরা বের করতে চাই, তো কীভাবে বের করা যায়? তাহলে β1 হচ্ছে 10 লগ আয়ন বাই I0। টিভির জন্য হিসাব করতেছি আমরা। তাহলে 10 লগ আয়ন বাই I0। তাহলে টিভির হচ্ছে 86 ডেসিবেল, 10 লগ আয়ন বাই I0। তাহলে টিভির তীব্রতা আয়ন, তাহলে আমরা এই 10কে এই পাশে পাঠাইলে তাহলে লগ আয়ন বাই I0 8.6। এবার আয়ন বাই I0 হবে 10 টু দি পাওয়ার 8.6। ভাই আয়ন হবে I0 10 টু দি পাওয়ার 8.6। এই যে এটা হচ্ছে আয়ন। আমি I0 এর মান বসাবো না আপাতত, পরে বসাবো, এখন বসাবো না, পরে বসাবো। সেমভাবে রেডিও আসো, সেমভাবে এদিকে দেখো, ডট 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 I2 কী হবে জানো? I0 10 টু দি পাওয়ার 7.2 হবে। এই বুঝলা কি না? বুঝছো? এত ওয়াট পার মিটার স্কোয়ার, এত ওয়াট পার মিটার স্কোয়ার হবে। বুঝছো কীভাবে আসলো? β2। আচ্ছা দেখাই, 10 লগ I2 বাই I0। তাহলে এটা 72, 10 লগ I2 বাই আয়ন। তাহলে লগ I2 বাই আয়ন মানে 7.2। তাহলে অতএব I2 বাই আয়ন মানে 10 টু দি পাওয়ার 7.2। তাহলে I2 মানে I0 ইন্টু 10 টু দি পাওয়ার। ভাই I0 এর মান বসান, পরে বসাবো। এবার শোনো, তীব্রতা সরাসরি যোগ হয়, তীব্রতা লেভেল যোগ হয় না। তাহলে সম্মিলিত তীব্রতা কত? এই দুইটা একত্রে প্লে করলে সম্মিলিত তীব্রতা, এই যে 1 নম্বর ম্যাথ, সম্মিলিত তীব্রতা। তাহলে এদের সম্মিলিত তীব্রতা হবে I ইকুয়াল টু আয়ন প্লাস I2। দাও এই দুটো যোগ করো। তাহলে যোগ করলে I0 কমন, 10 টু দি পাওয়ার 8.6, 10 টু দি পাওয়ার 7.2। তাহলে I0 এর মান কত? I0 এর মান কত? 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার 8.6, 10 টু দি পাওয়ার 7.2, 10 টু দি পাওয়ার 8.6 যোগ 10 টু দি পাওয়ার 7.2, এর সাথে গুণ 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। তাহলে 4.139 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এত ওয়াট পার মিটার স্কোয়ার, এত ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে সম্মিলিত শব্দের তীব্রতা। এবার তাহলে 2 নম্বর, সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল বিটা কি হবে? তাহলে বিটা হবে 10 লগ I সম্মিলিত তীব্রতা ডিভাইডেড বাই I0। দেখো এই I এর মান বের করারও দরকার নেই, যদি তীব্রতা লেভেল চাই। তাহলে 10 লগ নিচে I0, উপরে দেখো I0, এই যে যোগ করে I0 10 টু দি পাওয়ার 8.6, 10 টু দি পাওয়ার 7.2, I0 ঘেচাং। তাহলে 10 টু দি পাওয়ার 8.6 যোগ 10 টু দি পাওয়ার 7.2 যা হবে 10 ইন্টু লগ অ্যান্সার বাই 86.169 ডেসিবেল, 86.169 ডেসিবেল।
একটা একটা কথা বলবো, সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল হবে বড়টার চেয়ে একটু বেশি। 72 আর 86 বড় কোনটা? বড় কোনটা? 86, তো তার থেকে একটু বেশি হবে, তার থেকে একটু বেশি হবে। মানে টিভি ছাড়লে 86, রেডিও ছাড়লে 72, তো রেডিও কম না, এই কারণে টিভির কাছে রেডিও শোনা যাবে না। বাট ওই যে রেডিওর একটু নয়েজ পাওয়া যাবে, বোঝা যাবে যে টিভির সাউন্ড একটু বাড়ছে, একটু বাড়ছে। তাহলে টিভির ছিল 86, একটু একটু বাড়ছে, তাহলে 86 দশমিক ওই দেখো 169। এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসবে, সৃজনশীল প্রশ্নে গ্যারান্টি আসবে। এবং এই ম্যাথটা এত বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যে 2 নম্বরটা সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল এত বেশি ইম্পর্টেন্ট, এত জায়গায় এমসিকিউতে আসে কল্পনা করার বাইরে। এটা তুমি পরীক্ষাতে দেখবা কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি এমসিকিউতে এই কোশ্চেনটা পাবা, এমসিকিউতে শিওর এটা পাবা, শিওর। এবার এমসিকিউতে যদি আসে, অনেক জায়গায় ক্যালকুলেটর নাই, তুমি কেমনে হিসাব করবা বলো তো? অনেক জায়গায় ক্যালকুলেটর নাই, কেমনে হিসাব করবা? প্রথম কথা হচ্ছে, ধরো ক্যালকুলেটর আছে, সেখানে কেমনে হিসাব করবা? তাহলে তোমার একটা শর্টকাট শিখাই, শর্টকাট। এদিকে তাকাও, ঘরে বলবো না কিন্তু, খবরদার। সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল বিটা হবে, সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল বিটা হবে 10 লগ, 10 লগ, 10 লগ 10 টু দি পাওয়ার 8.6, 10 টু দি পাওয়ার 7.2। যদি আরও কয়েকটা থাকতো তাহলে ডট 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 অ্যান্সার। কী আছে? 86, কী আছে? 72, তাহলে 10 দিয়ে ভাগ করো, 8.6, 7.2, তাহলে 10 টু দি পাওয়ার 8.6, 10 টু দি পাওয়ার 7.2, তাহলে 10 টু দি পাওয়ার 8.6 প্লাস 10 টু দি পাওয়ার 7.2, তাহলে 10 লগ এটা, শেষ, ডট 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 ডট। এবার কথা হচ্ছে, ভাই ক্যালকুলেটর যেখানে নেই সেখানে কি হবে? সেখানে ক্যালকুলেটর যদি না থাকে তাহলে তো অপশন থাকবে 86 ডেসিবেল, টিভি বলা থাকবে 86 ডেসিবেল, রেডিও বলা থাকবে 72 ডেসিবেল। তাহলে এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কত ডেসিবেল? দিয়ে অপশন থাকবে 74 ডেসিবেল, অপশন থাকবে 158 ডেসিবেল, অপশন থাকবে 110 ডেসিবেল, অপশন থাকবে 86.169 ডেসিবেল, অপশন থাকবে 90 ডেসিবেল। বুঝছো? তাহলে শোনো, দুটোর সম্মিলিত শব্দের তীব্রতা কোনোদিন বড়টার ছোট হবে না, যেটা বড় তার কম কোনোদিন হবে না। তাহলে চোখ বন্ধ করে এটা বাদ। আর দুটো যোগ করে 158 জীবনও সম্ভব না। তাহলে অ্যান্সার হবে বড়টার থেকে একটু বেশি। তাহলে 110 অনেক বেশি, না না না, 86 থেকে একটু বেশি হবে, একটু বেশি। 90 না, 90ও অনেক বেশি। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝছো? অ্যান্সার হচ্ছে এইটা। ধরো আমি কয়েকটা মান ইচ্ছা মতো দিলাম, কয়েকটা মান ধরো আমি ইচ্ছা মতো দিচ্ছি। একটা হচ্ছে 84 ডেসিবেল, ধরো বিটা 1 84 ডেসিবেল, বিটা 2 90 ডেসিবেল, বিটা 3 92 ডেসিবেল, বিটা 4 76 ডেসিবেল। এদের সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল কি হবে জানো? 92 থেকে একটু বেশি। দেখবা, করে দেখাই। 10 লগ, তাহলে ক্যালকুলেটর না থাকলে চালাকি, এটা কেন কারো শেখাবে না কিন্তু, খবরদার। 10 টু দি পাওয়ার 8.4, 10 টু দি পাওয়ার 9.0, 10 টু দি পাওয়ার 9.2, 10 টু দি পাওয়ার 7.6, দেখি কত আসে। 10 টু দি পাওয়ার 8.6, 8.4 যোগ 10 টু দি পাওয়ার 9.0 যোগ 10 টু দি পাওয়ার 9.2 যোগ 10 টু দি পাওয়ার 7.6, তাহলে লগ অ্যান্সার গুণ 10, তাহলে 94.58 ডেসিবেল। বড় কোনটা? 92, তাহলে 92 থেকে একটু বেশি, এই যে 92 থেকে বেশি, এই যে বুঝলা? যেটা বড় তার থেকে একটু বড় হবে, তার থেকে 1-2 বড় হবে। যেহেতু সংখ্যা এখানে অনেক বেশি, 4টা, তো এই কারণে একটু বেশি বড় হয়েছে, 92 থেকে 93 94 হয়েছে। কিন্তু এখানে ছিল 2টা, এই কারণে মাত্র 0.169 হয়েছে। বোঝা গেছে? তাহলে বড়টা থেকে একটু বেশি হবে, তো এটা গেস করে দাগায় দিয়ে চলে আসবা যদি ক্যালকুলেটর না থাকে। আর ক্যালকুলেটর থাকলে তো একেবারে অ্যাকুরেট মান বের করে ফেলতে পারবা। বলো বুঝতে পারছো কিনা? বোঝা গেছে?
তাহলে আজকে এই পর্যন্ত আমাদের অধ্যায় শেষ, বলতে পারো অধ্যায় শেষ। এইবার এই অধ্যায়ের একটা ছোট্ট টপিক আছে, এটা তেমন আসে না, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, 2 মুখ খোলা 1 মুখ খোলা নল। তাহলে আমরা পরের দিন 2 মুখ খোলা 1 মুখ খোলা নল আর কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করলে হয়ে যাবে। টাটা।